সো আমরা লাস্ট লাস্ট একবার রিভাইজ করে ফেলি। আমরা পড়াশোনা করতেছিলাম বেসিক্যালি আমাদের বিজনেস পোর্টফোলিও নিয়ে আমরা কথা বলতেছিলাম। আমরা একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করব এবং লাস্ট ক্লাসে আমরা করছি। আপনারা যারা পারেন নাই শেষের দিকে আমি হেল্প করছি। দেন আমরা কথা বলতেছিলাম বিজনেস পোর্টফোলিও, একটা বিজনেস পোর্টফোলিও ক্রিয়েট করার পর আমাদের একটা অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। দেন আমাদের একটা পেজ অ্যাড করতে হয়। দেন আমাদের হচ্ছে যদি কোনো পিপলকে আমরা অ্যাক্সেস দিতে চাই তাকে অ্যাক্সেস দিতে হয়। যদি আমরা কাউকে আমাদের পার্টনার বানাতে চাই তাহলে তাকে পার্টনার বানাতে হয়। এই হলো আমাদের টপিক, এগুলো আমাদের লাস্ট ক্লাস আর কি। সো আসেন আমরা ওয়ান বাই ওয়ান শুরু করি। সো প্রথমত আমাদের দরকার হবে কি, একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা। সো একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা কি করব, আমরা সিম্পলি এই যে আমরা এখন আছি কোথায়, বিজনেস সেটিং এর মধ্যে আছি। সবাই জানেন অলরেডি যে পিপল পার্টনার অপশনগুলো আমরা খুঁজে পাই বিজনেস সেটিং এর ভেতরে। তো আমরা আছি বিজনেস সেটিং এর ভেতরে। আমাদের ফার্স্ট কাজ হলো আমরা এখন আমরা ওয়ান বাই ওয়ান আসতেছি আর কি, যে আমরা আমাদের এই অ্যাকাউন্ট এই বিজনেস ম্যানেজারে আমরা একজন পিপলকে অ্যাক্সেস দিব। তো একজন পিপলকে অ্যাক্সেস দেওয়ার জন্য আমরা কি করবো, সিম্পলি এই পিপল ক্লিক করব, ইনভাইট পিপল অপশনে যাব, এইখানে একটা ইমেল আইডি লিখবো। আমি একটা র্যান্ডম নিলাম, এই যে আমরা একজনকে অ্যাক্সেস দিচ্ছি দেখেন। সো আমরা হচ্ছে এই আইডিটাকে আমরা অ্যাক্সেস দিব। এখন আমরা কি রকম অ্যাক্সেস দিতে পারি, প্রথমে দেখেন আপনি চাইলে একটা টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারেন। টেম্পোরারি অ্যাক্সেস কি জিনিস, লাইক ধরেন লাইক ধরেন আপনি কিছুক্ষণের জন্য অ্যাক্সেস দিবেন, একদিনের জন্য দিবেন, 2 দিনের জন্য দিবেন। এরকম হলে আপনি এটা অন করে দিয়ে এখানে ডেট সিলেক্ট করে দিবেন যে আমি এত তারিখ পর্যন্ত অ্যাক্সেস দিতে চাচ্ছি। ধরেন কথা কথা 25 তারিখ পর্যন্ত অ্যাক্সেস দিব। এটা হলো টেম্পোরারি অ্যাক্সেস। আর ইউজুয়ালি কেউ টেম্পোরারি অ্যাক্সেস দেয় না, তারপরে আমি জাস্ট আসে অপশন দেখাইলাম। টেম্পোরারি অ্যাক্সেস দেওয়ার দরকার নাই, এটা বন্ধ থাকুক। দেন আপনি নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পর আমরা দুই ধরনের অ্যাক্সেস সম্পর্কে জানবো। অ্যাক্সেস বেসিক্যালি দুই প্রকার, একটা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস আর এটাকে বলে ফুল কন্ট্রোল অ্যাক্সেস। এটাকেই একসময় বলা হইতো অ্যাডমিন এডিটর এককালে। এটা হচ্ছে অ্যাডমিন, এটা হচ্ছে এডিটর। এটাকে এখন বলা হয় পার্শিয়াল অ্যাক্সেস এবং ফুল কন্ট্রোল অ্যাক্সেস। পার্শিয়াল অ্যাক্সেস মানে কি, পার্শিয়াল অ্যাক্সেস মানে হচ্ছে আপনি যাকে অ্যাক্সেস দিচ্ছেন আপনি ডিসিশন নিতে পারবেন সে কি করতে পারবে কি করতে পারবে না। এটা হচ্ছে পার্শিয়াল অ্যাক্সেস। আর ফুল কন্ট্রোল অ্যাক্সেস মানে হচ্ছে তাকে আপনি সবকিছুর অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন এবং যাকে আপনি ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিবেন উনি চাইলে আপনাকেও ডিলিট করে দিতে পারবে। বুঝে না বুঝে নাই? তাহলে আপনি আপনার খুব কাছের মানুষ না হলে তাকে কি অ্যাক্সেস দিবেন, 100% পার্শিয়াল অ্যাক্সেস দিবেন। ফুল কন্ট্রোল অ্যাক্সেস অনলি তাকে দিবেন যে আপনার বিজনেস পার্টনার, আপনার বাসার ফ্যামিলি মেম্বার, ভাই বোন কেউ, টিম এরকম কাউকে। আর দূরের কেউ হইলে 100% পার্শিয়াল অ্যাক্সেস। ওকে, সো পার্শিয়াল অ্যাক্সেস সিলেক্ট করা আছে। দেন আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে আমরা একটা মানুষকে অ্যাক্সেস দেওয়ার সময় ডিসিশন নিব আমি তাকে আমার কোন পেজের অ্যাক্সেস দিব, আমি তাকে আমার কোন অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস। ধর আপনার তো পেজ মাল্টিপল হইতে পারে, তাই না? আপনার অ্যাড অ্যাকাউন্টও মাল্টিপল হইতে পারে। সো আপনি কোন জিনিসটার অ্যাক্সেস দিবেন এটা আপনি ডিসিশন নেবেন। সো আপনি যেই পেজের অ্যাক্সেস দিবেন সেই পেজ সিলেক্ট করে দিবেন, আপনি যেই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিবেন সেই অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। এভাবে পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে দিবেন। আবার দেখেন, পেজ যখন আমরা সিলেক্ট করছি এই পাশে আবার জিজ্ঞাসা করছে যেহেতু পার্সিয়াল অ্যাক্সেস দিচ্ছি তাকে আমি কিসের কিসের অ্যাক্সেস দিব। আপনার ইচ্ছা, আপনি কন্টেন্টের অ্যাক্সেস দিলে সে কন্টেন্ট পাবলিশ করতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটি দিলে সে কমেন্টের অ্যাপ্লাই করতে, কমেন্টে রিপ্লাই করতে পারবে, মেসেজ এবং কলের পারমিশন দিলে মেসেজ সেন্ড করতে পারবে, মেসেজ চ্যাট করতে পারবে, অ্যাডের পারমিশন দিলে অ্যাড চালাতে পারবে, রেভিনিউ পারমিশন দিলে ওই যে আপনার মনিটাইজেশনের টাকা পয়সা দেখতে পারবে, আর লিডের পারমিশন দিলে সে লিড রেভিনিউ মানে টাকা, মনিটাইজেশনের টাকা। আর লিডের পারমিশন দিলে আপনার লিড, আমরা আগেও পড়ছি লিড মানে হচ্ছে ইমেল আইডি ফোন নাম্বার ইনফরমেশন, আপনার লিড ফর্মগুলো সে দেখতে পারবে। এবার আপনার ইচ্ছা আপনি কাকে কিসের কিসের পারমিশন দিবেন। ফর এক্সাম্পল আমি অ্যাড চালানোর পারমিশন দিচ্ছি, মানে অ্যাডের পারমিশন দিলাম। আর অথবা আপনি এখান থেকেও এটাও সিলেক্ট করে দিতে পারেন, এটা সিলেক্ট করে দিলে এগুলো অটোমেটিক ওপেন হয়ে যাবে, ইচ্ছা আপনার। এটাও পার্সিয়াল অ্যাক্সেস, এটাও পার্সিয়াল অ্যাক্সেস। এটা সিলেক্ট করলে অটোমেটিক কন্টেন্ট মেসেজ কমিউনিটি অ্যাক্টিভিটি আর এগুলো পেয়ে যাবে। আর যদি উপরেরটা সিলেক্ট করেন তাহলে ম্যানুয়ালি আপনি যা দিবেন তা। আমি এটা দিয়ে দিলাম, আর ফুল কন্ট্রোল আমরা দিব না। এই দিলাম আমরা পেজের অ্যাক্সেস। এরপর আবার অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট আমরা সিলেক্ট করছিলাম, এটার অ্যাক্সেস দিব। সেম ভাবে এখানেও আপনাকে ডিসিশন নিতে হবে অ্যাড অ্যাকাউন্টের কিছু অ্যাক্সেস দিবেন, তাকে আমি আমার ক্যাম্পেইন ম্যানেজ করতে দিব, তাহলে আমি ক্যাম্পেইন অ্যাক্সেস দিলাম, ফুল কন্ট্রোল দিলাম না। এভাবে তো আমরা পেজ এবং অ্যাড অ্যাকাউন্ট অ্যাক্সেস দিলাম। ক্যাটালগ এবং পিক্সেল আমরা এখন বুঝবো না, এগুলো একটা অ্যাডভান্স জিনিস, এগুলো আমরা সামনে গিয়ে বুঝবো, নট নাও। ওকে, এরপরে আমরা নেক্সটে যাব। এরপর আমরা নেক্সটে আসবো। নেক্সটে আসার পর সিম্পল আপনি দেখবেন আপনি এই ম্যানেজারের অ্যাক্সেস দিচ্ছেন, এই পেজের অ্যাক্সেস দিচ্ছেন, এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস দিচ্ছেন, দ্যাটস ইট। সেন্ড ইনভাইটেশন, শেষ। তাহলে আমি একজন পিপলকে আমার ইমেল ভেরিফিকেশন নিডেড। এবার হচ্ছে যার ইমেলটা আমরা ইউজ করছি এখানে, ওই মানুষের কাছে একটা মেল চলে যাবে। উনি যদি ওই মেলটা অ্যাকসেপ্ট করে তাহলে উনি আমাদের এই অ্যাকাউন্ট অ্যাক্সেস পাবে, আদারওয়াইজ নট। এই গেল আমাদের পিপল অ্যাক্সেস। এখন একটা জিনিস খেয়াল করবেন, আমরা যখন পিপল অ্যাক্সেস দিছি আমরা একটা পেজের অ্যাক্সেসও দিছি, একটা অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসও দিছি। এখন আপনি পিপল অ্যাক্সেস দেওয়ার সময় পেজটা কখন পাবেন, পেজটা আপনি তখনই পাবেন যখন আপনি পেজ এখানে অ্যাড করে নিবেন। যেমন আমার এখানে আগে থেকে পেজ অ্যাড করা ছিল, এই কারণে আমরা ওইখানে পেজ অ্যাড করতে হলে আমাকে কি করতে হবে, ওই যে সেম
এটা যাব, তিনটা অপশন আছে। একটা হচ্ছে ক্রিয়েট নিউ ফেসবুক পেজ, যদি আপনি মনে করেন একটা নতুন পেজ ক্রিয়েট করবেন তাহলে এটা ক্লিক করবেন, দরকার নেই আমরা পেজ নর্মালি ক্রিয়েট করবো, এখান থেকে করবো না। একটা হচ্ছে রিকোয়েস্ট শেয়ার্ড অ্যাক্সেস টু এ ফেসবুক পেজ, এটা হচ্ছে ফর এক্সাম্পল আপনার পেজ না, আমি ফর এক্সাম্পল আমার পেজ না, আপনার পেজে আমি অ্যাক্সেস চাচ্ছি, তাহলে আমি এইখান থেকে আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাইতে পারবো। ওকে, আমি আপনাকে রিকোয়েস্ট পাঠাবো যে ভাই আপনি আমাকে অ্যাক্সেসটা দেন, কোনো দরকার নেই। আমরা যেটা করবো সিম্পলি পেজটাকে এখান থেকে অ্যাড করবো, অ্যাড অ্যান এক্সিস্টিং ফেসবুক পেজ, সিম্পল। এখানে যাব, আমার যে পেজটা এইটাকে আমি এখানে সার্চ করবো, লাইক ধরেন এই হলো আমার পেজ। আমি সিম্পলি আমার পেজটাকে এখানে এখানে ক্লিক করলাম, আর এখানে শুধু আপনি আপনার পেজ অ্যাড করতে পারবেন, নট অন্য কারো পেজ। আমার পেজটাকে আমি সিম্পলি এখানে অ্যাড করলাম, করে নেক্সট দিলাম। এবার আমাকে জিজ্ঞাসা করছে তুমি এই পেজের অ্যাক্সেস কাকে কাকে দিবা, এখান থেকে আপনি ডিসিশন নিতে পারবেন। আমার অ্যাকাউন্টে মানে আমার এই বিজনেস পোর্টফোলিওতে অলরেডি এই চারজন মানুষ আছে, এই চারজনের মধ্যে আমি কাকে অ্যাক্সেস দিতে চাই আমি এই ডিসিশনটা নিতে পারবো। ফর এক্সাম্পল আমি ওনাকে অ্যাক্সেস দিতে চাই, অথবা আমি ওনাকে অ্যাক্সেস দিতে চাই। দেন আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট ক্লিক করার পরে এই যে এগ্রি দিবেন, অ্যাড পেজ দিবেন। আমার মেইলে একটা কোড গেছে, মানে এই পেজটা যে আমি অ্যাড করবো, দেন আমাকে অ্যাপ্রুভাল দিয়ে দিবে। তো আমি কোডটা একটু দেই। ওকে, ডান। এই যে আমাদের পেজটা এখন কানেক্ট হয়ে যাবে। ডান, বুঝছেন? পেজ অ্যাডেড সাকসেসফুলি। ওকে, এনিওয়ে, সো আমরা পেজেস অ্যাড করে ফেললাম। তাহলে দেখেন আমরা কি করলাম, আমরা আমরা আজকে ক্লাসে পিপল অ্যাড করলাম, আমরা পেজেস অ্যাড করলাম। ওকে, সো আমরা মোটামুটি একটা বিজনেস পোর্টফোলিও বুঝলাম, একটা অ্যাডস অ্যাকাউন্ট বুঝলাম, অ্যাডস অ্যাকাউন্টে পিপল কি জিনিস বুঝলাম, অ্যাডস অ্যাকাউন্টে পার্টনার কি জিনিস বুঝলাম, অ্যাডস অ্যাকাউন্টে পেজেস কি জিনিস বুঝলাম, এবং আমরা দেখলাম পিপল কিভাবে অ্যাড করে, পিপলকে কিভাবে অ্যাক্সেস দেয়, পেজেস কিভাবে অ্যাড করে। অ্যাড অ্যাকাউন্টও ওইরকমই, আমি নেক্সট ক্লাসে একবার দেখাই দিব, প্লাস কালকে রেকর্ড ক্লাস দিয়ে দিব। পার্টনার জিনিসটাও এমনই, নেক্সট ক্লাসে দেখাও দিব, কালকে রেকর্ডও দিয়ে দিব। ওখানে আর আমার কিছু নাই। ক্যাম্পেইন সেকশনে অথবা অ্যাডস ম্যানেজারে, এখান থেকে আমাদের মেইন আলাপ আলোচনা শুরু, অ্যাকচুয়াল গল্প। সো আমরা আসি বেসিক্যালি অ্যাডস ম্যানেজার সেকশনে। আমরা আজকে অ্যাডস ম্যানেজারের ভেতরে ঢুকবো এবং আমরা ইন ডিটেল অ্যাডস ম্যানেজার নিয়ে আলাপ আলোচনা করব। সো প্রথমে বাইরে আমরা একটু ইন্ট্রোডাকশন পার্ট দেখতেছি, যদিও আমরা বাইরে বাহির নিয়ে কথা বলবো না আজকে, আমরা ভেতরে ঢুকবো। বাট বাহিরে কি আছে জাস্ট একটু বেসিক আলোচনা। এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই যে জায়গাটা ক্যাম্পেইন সেকশন, এখানে ক্লিক করলে বাম পাশে বিজনেস পোর্টফোলিও, ডান পাশে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট। দ্যাট মিনস আপনি কোন বিজনেস পোর্টফোলিও থেকে কাজ করবেন এটা আগে ডিসিশন নেবেন। দেন ওই যেমন আমার রানিং মেটা পোর্টফোলিও, এটার ভেতরে 5টা অ্যাড অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। তো এই পোর্টফোলিওর ভেতরে আবার কোন অ্যাড অ্যাকাউন্ট নিয়ে কাজ করবেন এই ডিসিশন আপনাকে নিতে হবে। বুঝেন? ধরেন আপনার একটা পোর্টফোলিও, আপনার 5টা ক্লায়েন্ট, আপনি করলেন কি আপনার একটা পোর্টফোলিওর ভিতরে 5টা অ্যাড অ্যাকাউন্ট বানাইলেন। এটুকু বুঝছি? আপনার একটা পোর্টফোলিওর ভেতরে 5 ক্লায়েন্টের জন্য আপনি 5টা অ্যাড অ্যাকাউন্ট বানাইলেন। এখন আপনি যদি ধরেন আপনি মেটা সিরিজ এই ক্লায়েন্টের জন্য কাজ করতে গিয়ে যদি প্র্যাকটিস অ্যাকাউন্ট সিলেক্ট করে এখান থেকে অ্যাড চালাই দেন, তাহলে টাকা কাটবে কিন্তু প্র্যাকটিস অ্যাকাউন্টে যে কার্ড আছে সেটা। আর অ্যাড চালাইছেন তো মেটা সিরিজের জন্য, টাকা কেটে ফেলবে প্র্যাকটিসের। সো আপনাকে কনফার্ম করতে হবে অ্যাড চালানোর আগে, এখানে দেখতে হবে যে আপনি যেই ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের পোর্টফোলিও এবং সেই ক্লায়েন্টের অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করা আছে কিনা। ক্লিয়ার? আর লেফট পাশে তো আপনারা দেখতে, এগুলো আপাতত এগুলো আপনার বোঝার দরকার নেই, এগুলো আমরা পরে কথাবার্তা বলবো। এর মধ্যে আমরা অল টুলস জিনিসটাকে দেখছি, আর বাইরে এগুলো এখন দেখবো না, এগুলো আমরা সামনে দেখবো। আর এগুলো হচ্ছে বেসিক্যালি রিপোর্টিং সেকশন। এখানে আমরা একটা ক্যাম্পেইন করার পর আমরা বেসিক্যালি এখানে দেখি আমাদের ওই ক্যাম্পেইনের রেজাল্ট কি আসে, এই সেই হাবি যাবি সব আমরা এখান থেকে দেখি। সো এগুলো নিয়ে আমরা পরে কথা বলবো। ওকে, আসলে আমরা ক্রিয়েট অপশনে চলে যাই। এই ক্রিয়েট ক্লিক করলে আমরা আগেও দেখছি, লাস্ট ক্লাসও আপনারা দেখছেন, ক্রিয়েট ক্লিক করলে প্রথমেই আমাদেরকে ফেসবুক বলে তুমি ভাই কোন অবজেক্টিভ নিয়ে কাজ করবা, প্রথমেই বলে। তো আমরা লাস্ট ক্লাসে একটু ডিসকাস করছিলাম, লাইক ধরেন আপনি বাসা থেকে বের হওয়ার সময় একটা অবজেক্টিভ নিয়ে বের হন না। লাইক ধরেন রিপোর্টিং সেকশনে আমাদের আলাদা ক্লাস আছে, একদম আলাদা ক্লাস। রিপোর্টিং সেকশন নিয়ে আলাদা রিপোর্টিং ক্লাসই আছে, ওখানে বুঝবো আমরা। রিপোর্টিং সেকশন পরের জিনিস, আগে তো অ্যাড চালাবো তারপরে রিপোর্ট তৈরি হবে, আগে অ্যাড চালানো শিখি। ওকে, তো আপনি যখন বাসা থেকে বের হন আপনার কিন্তু একটা অবজেক্টিভ থাকে, আপনি কি স্কুলে যাবেন, কলেজে যাবেন, ভার্সিটি যাবেন, অফিসে যাবেন, নাকি চায়ের দোকানে যাবেন, না বাতাস খেতে যাবেন। আপনার মন খারাপ, এটাও একটা রিজন, কোনো না কোনো কারণে আমরা বাসা থেকে বের হই। সো ঠিক তেমনি আমরা যখন ফেসবুক নিয়ে অ্যাড রান করি আমাদেরও অনেকগুলো অবজেক্টিভ থাকে। বেসিক্যালি এই কয়েকটা কারণে আমরা কি করি, আমরা মেইনলি অ্যাড রান করে থাকি। হয় আমরা আমার বিজনেসের অ্যাওয়ারনেস চাই, মানে ব্র্যান্ডিং চাই, ব্র্যান্ড অ্যাওয়ারনেস বলে, ওটার কারণে অ্যাড চালাতে পারি। অথবা আমি আমার বিজনেসে ট্রাফিক চাই, ওটার কারণে অ্যাড চালাতে পারি। আমি কখনো আমার বিজনেসে এনগেজমেন্ট চাই, ওটার কারণে অ্যাড চালাতে পারি। আমি কখনো লিড চাই, ওটার কারণে অ্যাড চালাতে পারি। কখনো অ্যাড প্রমোশন চাই, কখনো সেল চাই। এই জিনিসটা আমরা আর একটু ইন ডিটেলে বুঝবো এখান থেকে। ফেসবুক ওল্ড অবজেক্টিভ ইন্টারফেস, একদম উপরে কি আছে দেখাচ্ছি, একটু বুঝাই দিয়ে যায় আপনাদেরকে। ওকে, আমরা একটু ফেসবুকের পুরোনো অ্যাড অবজেক্টিভটা দেখবো, তাহলে একটু বুঝতে সুবিধা হবে আমাদের। এই যে দেখেন,
এটা হচ্ছে ফেসবুকের একটা পুরনো পুরনো অ্যাড অবজেক্টিভ সেকশন, যেটা বর্তমানে দেখতে এরকম। বর্তমানে দেখতে এরকম, আগে ছিল দেখতে এরকম। আমরা এইটা বুঝে দেন ওটাতে যাব। তো প্রথমে আসেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে এমন একটা ক্যাম্পেইন অবজেক্টিভ। আচ্ছা, এটা বোঝার আগে একটু এটা বোঝেন। এটা আমি আগেও বলছি আপনাদেরকে যে কাস্টমার টেম্পারেচারের বেসিসে অডিয়েন্স কত প্রকার। কাস্টমার কত প্রকার দেখি বলেন। বলছি আপনাদেরকে প্রথম ক্লাসে, কাস্টমার টেম্পারেচারের বেসিসে কাস্টমার কত প্রকার? তিন প্রকার। কাস্টমার টেম্পারেচারের বেসিসে কাস্টমার তিন প্রকার: হট কাস্টমার, কোল্ড কাস্টমার, ওয়ার্ম কাস্টমার। কোল্ড কাস্টমারকে যে কিনে না সে, ওয়ার্ম কাস্টমারকে যে কিনার ইন্টারেস্ট রাখে সে, হট কাস্টমারকে যে কিনে সে। একটু আমরা ক্লিয়ার? এবার আসেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে কি? ব্র্যান্ড অ্যাওয়ারনেস আচ্ছা, এই যে দেখেন, অ্যাওয়ারনেস, কনসিডারেশন, কনভার্সন। ফেসবুক কিন্তু তিনটা ভাগে ভাগ করছে, তিনটা ভাগে। তিনটা ভাগে, এই তিনটা ভাগ কেমন জানেন? এই হইলো কোল্ড কাস্টমার, এই হইলো ওয়ার্ম কাস্টমার, এই হইলো হট কাস্টমার। অনেকটা এরকম। আসেন একটু বুঝি আমরা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হচ্ছে আপনার অ্যাড এমন সমস্ত মানুষের কাছে পৌঁছাবে যারা পরের 4 থেকে 5 দিন আপনাকে মনে রাখবে। বুঝছি না বুঝি নাই? আপনি যদি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড চালান, এই অ্যাড যাদের কাছে যাবে তারা পরবর্তী 4 থেকে 5 দিন, ম্যাক্সিমাম 7 দিন মনে রাখতে পারে যে অমুক একটা ব্র্যান্ড আমার কাছে আসছিল। এটা তারা রিকল করতে পারে। ইমেজটা ফুল স্ক্রিনে দিলে একটা ওয়েবসাইটের ভেতরে ঢুকে যাবে। আচ্ছা দেখি আমি, ফেসবুকের ইমেজ তো মানে ইয়ার ইমেজ তো ক্লিক করলে আসলে একটা ওয়েবসাইটে ঢুকে দেয়। আসলাম ওয়েবসাইটের ভেতরে, দেখি ইমেজটা পাই কিনা। এটা হচ্ছে নতুনটা, এই যে পুরানটা। ওকে, এবার দেখতেছেন ব্র্যান্ড অ্যাওয়ারনেস। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস মানে হলো আমার অ্যাড এমন সমস্ত মানুষের কাছে পৌঁছাবে যারা পরবর্তী 2, 3, 4, 5 বা 7 দিন আমাকে মনে রাখতে পারবে। এখন বলেন, আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাড চালাবেন না চালাবেন না? যদি আপনাকে আমি বলি আপনি এই অ্যাডটা যদি চালান, 4, 5 দিন মানুষ আপনাকে মনে রাখবে, এটাকে আপনি চালাবেন না চালাবেন না? এটা আপনি চালানো উচিত না। এটা আপনার চালানো উচিত না। রিজন হচ্ছে কি, আপনি ছোট ছোট, আমরা মাত্র বিজনেস শুরু করব নতুন, আমাদের কোটি কোটি টাকা বাজেট নাই। শুধু 4 দিনের জন্য মনে রাখার জন্য আসলে একটা অ্যাড চালানো মানে ওয়েস্টেজ অফ মানি। কারণ 4 দিনেই মানে 4 দিন মানুষ মনে রাখবে আমাকে, তবে সারা জীবন যদি মনে রাখে তাহলে আমি চালাতে রাজি আছি, বা অ্যাটলিস্ট 1 বছর। 4 দিনে আপনি কোনো রেজাল্ট পাবেন না। ওকে, সো এটা আপনি চালাবেন না যদি আপনার অনেক বাজেট না থাকে। এখান থেকে আপনি একটা জিনিস বুঝবেন, আর আরেকটা জিনিস বুঝবেন, এই অবজেক্টিভ গুলার প্রত্যেকটার বাংলা মিনিং আছে, ইয়েস অর নট। লং টার্মের জন্য হলে লং টার্ম চালাতে হবে, মানে সারা বছর ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালিয়ে রাখতে হবে। কিন্তু সারা বছর আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাতে পারবেন না। কেন পারবেন না বুঝাই। এই প্রত্যেকটা শব্দের কিন্তু একটা বাংলা অর্থ আছে। একদম মনের ভেতর গেঁথে ফেলেন, যেই শব্দটার অর্থ যা ওইটার কাজও তা। মনের ভেতর গেঁথে ফেলেন, যেই শব্দটার অর্থ যা সেটার কাজও তা। ব্র্যান্ড অ্যাওয়ারনেস অর্থ ব্র্যান্ড সম্পর্কে সচেতন করা, এটা কাজও ব্র্যান্ড সম্পর্কে সচেতন করা। তার মানে কি, এটার কাজ সেল করা না, এটার কাজ ট্রাফিক আনা না, এটার কাজ মেসেজ আনা না, এটার কাজ ভিডিও দেখানো না। তাহলে আপনি এতে কি পাবেন? অনলি 4 দিনের জন্য ব্র্যান্ডের প্রতি সচেতনতা পাবেন। এখন আপনার পোষাবে কিনা বলেন? আপনি 4 দিন ফর এক্সাম্পল 10,000 টাকা চালাইছেন এবং অনেক মানুষকে অ্যাওয়ার করছেন যারা 4 দিন আপনাকে মনে রাখবে, কিন্তু কোনো সেল হবে না, কোনো ভিডিও ভিউ হবে না, কোনো এনগেজমেন্ট আসবে না। তাহলে আমি অ্যাড চালানো আসলে আমার জন্য লস। এটা চালাবে যাদের টাকা আছে, তারা যাদের সারা বছর চালাইতে পারবে, যে সারা বছর অ্যাড চালাবে, 4 দিন করে 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 মনে রেখে রেখে সারা বছর যখন মনে রাখবে তাকে চিনে ফেলবে। কিন্তু আপনি আমি এটা পারবো না, তাহলে আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস অ্যাভয়েড করবো। রিচ, রিচের অর্থ কি? পৌঁছানো। সো এই অ্যাডের কাজও হচ্ছে পৌঁছানো। সো আপনি যখন রিচ অ্যাড চালাবেন তখন যেটা হবে, আপনার অ্যাড, আমরা রিচ এবং ইমপ্রেশন পার্থক্য করছি না? রিচ মানে কি? এক একটা প্রোফাইলে পৌঁছানো। একজন মানুষের কাছে যদি 3 বার পৌঁছায়, একজন মানুষের কাছে যদি 2 বার পৌঁছায়, ফর এক্সাম্পল ধরেন $1 খরচ করে আমরা 20 জন মানুষের কাছে 30 বার পৌঁছাতে পারি, $1 খরচ করে। তাহলে ম্যাক্সিমাম কতজন মানুষের কাছে পৌঁছানো সম্ভব বলেন তো? $1 খরচ করে 20 জন মানুষের কাছে 30 বার পৌঁছাইতে পারি, 20 জনের কাছে 30 বার পৌঁছাইতে পারি। তাহলে $1 খরচ করে সর্বোচ্চ কতজনের কাছে পৌঁছানো সম্ভব দেখি বলেন? এটা কমন সেন্স, মানে এটার জন্য ফেসবুকের পারতে হবে না। যাদের ম্যাথে বেসিক নলেজ আছে তারাই পারবে। একজন মানুষের কাছে $1 খরচ করে যদি, সরি, 20 জন মানুষের কাছে 30 বার পৌঁছা, $1 খরচ করে 20 জন মানুষের কাছে যদি 30 বার পৌঁছানো যায়, তাহলে $1 খরচ করে ম্যাক্সিমাম কতজন মানুষের কাছে পৌঁছানো যাবে? ম্যাক্সিমাম। এটা বেসিক ম্যাথ, এটার জন্য ফেসবুকে পারতে হবে না। আবারও বুঝেন, $1 খরচ করে 20 জন মানুষের কাছে যদি 30 বার পৌঁছানো যায়, তাহলে ম্যাক্সিমাম $1 খরচ করে ম্যাক্সিমাম কতজন মানুষের কাছে পৌঁছানো সম্ভব? আচ্ছা,
কারোরটাই হয় নাই। ম্যাক্সিমাম 30 বার পৌঁছানো সম্ভব, ম্যাক্সিমাম, নট 600, ম্যাক্সিমাম 30 বার পৌঁছানো সম্ভব। $1 খরচ করে, এই যে দেখেন, $1 স্পেন্ড করে 20 জন মানুষের কাছে 30 বার পৌঁছাচ্ছি, 30 বার, 30 টাইমস। তার মানে আমি ম্যাক্সিমাম 30টা ইমপ্রেশন দিতে পারি, এই তো $1 ম্যাক্সিমাম 30টা ইমপ্রেশন, ইয়েস অর নট? এই 30টাই 20 জনের কাছে গেছে। তাহলে ম্যাক্সিমাম কতজনের কাছে যেতে পারবে আপনি? একের নিচে তো ইমপ্রেশন দিতে পারবেন না, একজনকে তো অর্ধেক আর দেখাতে পারবেন না, একজনকে তো মিনিমাম একবার দেখাইতে হবে, ইয়েস অর নট? তাই না? তাহলে ম্যাক্সিমাম আপনি 30 জনকে দেখাতে পারবেন 30 বার, কারণ আপনার তো অপশন আছে 30 বার ম্যাক্সিমাম। তার মানে ম্যাক্সিমাম রিচ হইতে পারে কত? 30। ক্লিয়ার অর নট? তাহলে রিচ অ্যাডের মানে কি বলেন? রিচ অ্যাডের মানে হইলো ম্যাক্সিমাম নাম্বার অফ মানুষের কাছে পৌঁছে যাওয়া। তার মানে কি, যত কম সম্ভব ইমপ্রেশন দেওয়া সম্ভব তত কম ইমপ্রেশন দিবে ফেসবুক, মানে একজনকে একবারই দেখাবে, যেখানে আগে একদিন একবার দেখাইতো এখন এক সপ্তাহে একবার দেখাবে। এভাবে সে যত বেশি প্রোফাইলের কাছে পৌঁছানো সম্ভব পৌঁছাবে। তাহলে বোঝেন ঘটনা কি দাঁড়াইলো? ঘটনা কি দাঁড়াইলো দেখেন, সে যত বেশি মানুষের কাছে পৌঁছানো সম্ভব তত বেশি মানুষের কাছে পৌঁছাইতে হলে কি করতে হবে? ইমপ্রেশন কমাইতে হবে। আমি ইমপ্রেশন কমাই সে রিচ বাড়াবে আর কি, এটা বাড়াবে। তাহলে একটা মানুষ আপনাকে হয়তো ডেইলি একবার দেখবে, বা 4 দিনে একবার দেখবে, বা 7 দিনে একবার দেখবে, বলেন এ থেকে আপনার কোনো রেজাল্ট আশা করতে পারেন কিনা? বারবার যাবে না, অনলি মানে খুব কম বার যাবে, কম বার, কারণ বারবার গেলে তো কম মানুষের কাছে পৌঁছাবে। তার মানে 7 দিনে যদি একজনের কাছে আমার একটা একবার যায়, তাহলে ওখান থেকে সেল আসার কোনো চান্সেস নাই। তার মানে আ- তার মানে কি দাঁড়ালো? কি চালাবেন না? রিচ অ্যাডও আপনি চালাবেন না, দরকার নাই। এটা আপনার ওয়েস্টেজ অফ কি? এটা আপনার ওয়েস্টেজ অফ মানি। বাট, এখানে বাট আছে, বাট আপনি চালাইতে পারেন, বাট আপনি চালাইতে পারেন কখন জানেন? দেখেন, আমরা সামনে শিখবো, কেউ যদি আমাদের কাছ থেকে, ধরেন ফর এক্সাম্পল আপনার একটা ওয়েবসাইট আছে, সে আপনার ওয়েবসাইট আসছে, আপনার ওয়েবসাইটে কোনো একটা প্রোডাক্ট ঘাটাঘাটি করে গেছে, তাহলে ও কিন্তু এই প্রোডাক্টের প্রতি ইন্টারেস্টেড, ইয়েস অর নট? অথবা সে এই প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করে গেছে, তাহলে তার এই প্রোডাক্টের প্রতি ভালো ইন্টারেস্ট আছে, ইয়েস অর নট? তার মানে এখান থেকে আমরা ভালো একটা অডিয়েন্স পাচ্ছি না, যারা আমার ওয়েবসাইট পর্যন্ত আসছে। ইউজুয়ালি কিন্তু মানুষ ওয়েবসাইটে যেতে চায় না, আর ওয়েবসাইট আসছে মানে এরা মোটামুটি ওয়ার্ম অডিয়েন্স, কি তার ইন্টারেস্ট আছে, একটা প্রোডাক্ট দেখে গেছে মানে তার ইন্টারেস্ট আরো বেশি, ওই পুরো অ্যাড টু কার্টও করছে মানে তার ইন্টারেস্ট আরো বেশি। তো রিচ অ্যাড মানে হইলো কি, রিচ অ্যাডে যখন চালান, এই রিচ অ্যাড এর অডিয়েন্স গুলো হচ্ছে কারা জানেন? কোল্ড অডিয়েন্স, যারা সাধারণত কোনো কেনাকাটা করে না, তাদের কাছে অ্যাড যায়। রিচ একে তো কোল্ড, তার উপর 3 বারে, 7 দিনে যাবে একবার। এই কারণে আমরা রিচ অ্যাড চালাবো না, বাট রিচ অ্যাডকে আমরা অন্যভাবে ইউজ করতে পারি। যদি আমরা একটা সলিড অডিয়েন্স বেস পাইয়ে যাই, যে আমার ওয়েবসাইটে এই 3,000 মানুষ ভিজিট করে গেছে, যারা, যাদের কেনার চান্স আছে। এবং এটা যে মাথায় রাখবেন, রিচ অ্যাড হচ্ছে সব থেকে সস্তা অ্যাড, সস্তা। তাহলে আমরা যদি চাই, যারা অলরেডি আমার ওয়েবসাইটে এসে মানে কেনাকাটার উদ্দেশ্যে আসছে, আমরা যদি, কারণ আমরা বললাম কি রিচ অ্যাডের অডিয়েন্স হচ্ছে কোল্ড অডিয়েন্স, বাট যারা ওয়েবসাইটে আসছে এবং কেনাকাটার উদ্দেশ্য নিয়ে আসছে, এটা কিন্তু কোল্ড না, এটা হচ্ছে ওয়ার্ম, ইয়েস অর নট? আমরা যদি কোনোভাবে এই অডিয়েন্সটাকে খুঁজে বের করতে পারি, কেমন হয়? যে কোন 3,000 জন আমার ওয়েবসাইটে আসছে, এটা যদি খুঁজে বের করতে পারি, তখন আমরা কি করতে পারি? এই, এলা আমরা পরে শিখবো কেমনে, এলা আমরা পরে শিখবো, আপাতত শুধু কনসেপ্ট বোঝেন, কেমনে বানাবো এসব পরে শিখবো, কেমনে খুঁজবো পরে শিখবো। আমরা যদি এই ওয়ার্ম অডিয়েন্সকে খুঁজে বের করতে পারি, আমি একটা এক্সাম্পল দিই। এই যে আপনারা এখানে এখন রাইট নাও কয়জন আছেন? ও 97 জন আছেন। আপনাদের ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে, এটা আমি জানি, ইয়েস অর নট? ইয়েস না? দেখেন, আমি একটা এক্সাম্পল দিই, মাইন্ড করেন না, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, জাস্ট মাইন্ড করবেন না। আমাদের আরেকটা কোর্স আছে, যেটার নাম হচ্ছে এমশেফ ডিজিটাল মার্কেটিং প্রোগ্রাম, যে কোর্সটার দাম হচ্ছে 6,000 টাকা। মানে আমি কোনো সেল টেল করতেছি না, জাস্ট এক্সাম্পল দিচ্ছি। এখন আমার কাছে মনে হইলো আপনারা যে 97 জন আছেন, এনাদের মধ্যে 30 জন আমাদের এই কোর্সটা কিনতে পারেন, যেহেতু আপনারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট রাখেন, আপনারা হয়তো কিনতে পারেন। এখন আমি আপনাদের সাথে কি করতে পারি? দুইটা কাজ করতে পারি। নাম্বার ওয়ান, এখানে দেখেন একটা কনভার্সন অ্যাড আছে, কনভার্সন অ্যাড দেখছেন? কনভার্সন অ্যাড, কনভার্সন অ্যাড মানে হচ্ছে ওয়েবসাইট অ্যাড। ওই যে তারা যে অ্যাডগুলো যখন আসে, ক্লিক করেন, ওয়েবসাইটে নিয়ে যায়, কি অর্ডার দিয়ে চলে আসেন, বুঝছেন? 10 মিনিট স্কুল অ্যাড যখন আসে, ক্লিক করেন, ওয়েবসাইটে যান, পেমেন্ট করে কোর্স কিনে চলে আসেন, ডিরেক্ট পেমেন্ট, ডিরেক্ট অর্ডার ওয়েবসাইটে গিয়ে। এটাকে বলে কনভার্সন অ্যাড বা ল্যান্ডিং পেজ, ওয়াট এভার। এখন আমি দুইটা কাজ করতে পারি, এক হচ্ছে কনভার্সন অ্যাড চালাইতে পারি, আপনাদের 97 জনের ডাটা তো আমার কাছে আছে, আমি আপনাদের চাইলে আপনাদের 97 জনকে নিয়ে একটা অডিয়েন্স বানাইতে পারবো, যে অ্যাড শুধু আপনাদের 97 জনের কাছে যাবে, আর কারো কাছে না। বুঝছি না বুঝি নাই? এটাকে বলে কাস্টম অডিয়েন্স, পরে শিখবো। আমি চাইলে একটা কনভার্সন চালাইতে পারি আপনাদের 97 জনকে টার্গেট করে,
এখন আমরা একই কাজ আবার আমরা রিচ অ্যাড চালাইও করতে পারি। আমি বলছি রিচ এর অডিয়েন্স গুলো হয় কোল্ড, কিন্তু আমার কাছে যখন ডাটা আছে 97 জন, এটা কিন্তু প্রত্যেকে ওয়ার্ম, এটা কিন্তু কোল্ড না। নর্মালি যদি রিচার্জ চালাই কোনো ডাটা ছাড়া, নর্মালি রিচার্ডে গিয়ে আমি যদি ঠিক করি যে আমি 1000-এর নিচে হলে অ্যাড চলবে না, আপনি ঠিক, বাট আমি তো এক্সাম্পল দিচ্ছি আর কি। নর্মালি যদি রিচার্জ চালাই তখন এটা কোল্ড অডিয়েন্স, বাট যদি আমার কাছে ডাটা থাকে ওই মানুষগুলোকে যদি টার্গেট করি তাইলে তখন এটা তো কোল্ড না, আপনার তো ওয়ার্ম। তাহলে আমি কি করতে পারি? দেখো দুটো অপশন আছে। এক হচ্ছে রিচার্জ চালাইয়ে আমি ডেইলি আপনাকে 4 বার 5 বার করে অ্যাড দেখাইতে পারি $1 খরচ করে। আর কনভার্সন চালাইয়ে যদি আমি ডেইলি আপনাকে 4 বার 5 বার দেখাইতে চাই, আমার খরচ হয়ে যাবে $7। এক্সাম্পল দিচ্ছি একটা জাস্ট, তাহলে বুঝেন অনেক সস্তা না রিচার্জ? অ্যাড রিকল দিব না আমরা, রিজন হচ্ছে অনলি রিচার্ডে আপনি ফ্রিকুয়েন্সি কন্ট্রোল করতে পারবেন। ফ্রিকুয়েন্সি মানে কি? একজনের কাছে কতবার যাচ্ছে, এটাকে বলে ফ্রিকুয়েন্সি। বুঝছি না বুঝি নাই? একজনের কাছে 3 বার গেলে 3টা ফ্রিকুয়েন্সি, একজনের কাছে 4 বার গেলে 4টা ফ্রিকুয়েন্সি, 5 বার গেলে 5টা ফ্রিকুয়েন্সি। বুঝছি না বুঝি নাই? রিচ নিয়ে আমরা পরে কথা বলবো, জাস্ট কনসেপ্টটা বুঝেন। দেখেন আমরা এখনো রিচার্ডের ভেতর ঢুকি নাই। আমরা যখন রিচার্ডের ভেতরে ঢুকবো তখন আমরা রিচার্ড নিয়ে কথা বলবো। আমরা এখন জাস্ট উপরে কথা বলতেছি, উপর থেকে ভাষা ভাষা কথা বলতেছি, অনুমান নিচ্ছি আর কি। তো আমরা একজনকে যদি 2 বার দেখাই এটাকে বলে একটা কি ফ্রিকোয়েন্সি। আপনি চাইলে রিচার্ডের মধ্যে এই জিনিসটা সেট করতে পারবেন যে একজনের কাছে 3 বার অ্যাড যাবে প্রতিদিন পার ডে, আপনার ইচ্ছা। একজনের কাছে 9 বার অ্যাড যাবে পার ডে, আপনার ইচ্ছা। একজনের কাছে 15 বার অ্যাড যাবে পার ডে, অথবা একজনের কাছে 1 বার অ্যাড যাবে পার ডে, প্রতিদিন 1 বার অ্যাড। এই জিনিসটা অনলি রিচার্ডে সিলেক্ট করা যায় বা রিচার্ড থেকে ডিসিশন নেওয়া যায়, আর কোনো অ্যাড থেকে নেওয়া যায় না। এই কারণে বুঝছেন কেন আমরা ব্র্যান্ড অ্যাওয়ারনেস চালাবো না, কেন আমরা রিচ চালাবো? এটা অনলি রিচার্ডে হয়। বস ক্লিয়ার অর নট? আমরা সামনে রিচ অ্যাড এর ক্লাস করতে গিয়ে ওখানে আরো ভালো করে বুঝবো। আপাতত উপর থেকে জাস্ট বুঝতেছি হোয়াট ইজ রিচ অ্যাড। রিচ অ্যাড মানে হইলো অনেক কন্টেন্টের কাছে পৌঁছায় যাওয়া। নর্মালি এই অ্যাড আমরা চালাবো না, বাট আপনার যদি অবজেক্টিভ হয়, অলরেডি আমার সাথে যারা কানেক্ট হয়েছে, যারা আমার ওয়ার্ম অডিয়েন্স, তাদের কাছে আমি মেসেজ, ফর এক্সাম্পল আপনি আপনার দোকানের লোকেশন চেঞ্জ করছেন, হইতে পারে না? আপনি আপনার দোকানের লোকেশন চেঞ্জ করছেন এবং আপনার দোকানে যত কাস্টমার আসছিল এই পর্যন্ত সবার ফোন নাম্বার ইমেল আইডি আপনার কাছে আছে। যদি সবার ফোন নাম্বার ইমেল আইডি আপনার কাছে থাকে, ওদেরকে নিয়ে আপনি একটা অডিয়েন্স বানাইতে পারবেন। পরে শিখবো কেমনে বানাবো। আপনি ওই ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে অডিয়েন্স বানিয়ে রিচার্জ চালাই দেন একটা, যে আমাদের দোকান পরিবর্তন হয়ে গেছে অমুক জায়গা থেকে অমুক জায়গা, তাহলে ওই আপনার কাস্টমার অডিয়েন্স যারা ছিল তাদের কাছে একটা যাচ্ছে এবং তারা দেখতেছে আচ্ছা আচ্ছা এবং একদিন আমি 5 বার করে পাঠাচ্ছি, যেহেতু এর সস্তা, বেশি বেশি পাঠানোর কোনো সমস্যা নাই। সো একজনের কাছে 5 বার করে পাঠাবো, ও 5 বার দেখে মোটামুটি 3 দিনের মতো মুখস্থ হয়ে যাবে ওই ভাইয়ের দোকানটা পরিবর্তন হয়ে অমুক মার্কেটে চলে গেছে। কারণ বুঝছি না বুঝি নাই? না, আপনার অ্যাজ ইউজুয়ালি যে কোনো অ্যাডই আপনার কাছে 2 বার 3 বার 4 বার করে যাবে, নর্মাল। কারণ সব অ্যাডেরই ফ্রিকোয়েন্সি 4 3 4 থাকে। বাট রিচার্জ হচ্ছে অনলি অ্যাড যেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। 1 বার 2 বার 3 বার 4 বার 10 বার না 20 বার। আপনি ভাইরাল হতে চাচ্ছেন, ভাইরাল দেন মারেন 10 বার ডেইলি, ভাইরাল হয়ে যাবেন। ওকে, এনিওয়ে আমরা ওদিকে পরে কথাবার্তা বলতেছি, আমরা একটু সামনের দিকে আগাই, কারণ সময় কম, সময় কম। এই হলো রিচার্জ, আই গেস সবাই বুঝতে পারছেন। রিটার্গেটিং অন্য জিনিস, পরে কথা বলবো। এরপর হচ্ছে ট্রাফিক অ্যাড। ট্রাফিক মানে আমরা আগেও বলছি, ট্রাফিক মানে হলো কি? মানুষ, ভিজিটর, ভিজিটর। সো আপনি যদি ট্রাফিক অ্যাড চালান, যেটা হবে আপনার ওয়েবসাইটে প্রচুর ভিজিটর যাবে। বুঝছি না বুঝি নাই? আপনার ওয়েবসাইটে প্রচুর, নর্মালি রিচার্জ থেকে কোনো সেল আসবে না, বাট আপনি যদি আপনার ওই যে ওয়ার্ম অডিয়েন্সের কাছে পাঠাতে পারেন তখন সেল আসবে। এটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল আপনি 2 মাস আগে তেল বিক্রি করছেন কোনো এক কাস্টমারের কাছে, আপনি জানেন আপনার কাস্টমারের প্রত্যেক 2 মাস পর পর তেলটা লাগে। 1.5 মাসের মাথায় গিয়ে ওই কাস্টমারকে টার্গেট করে রিচার্জ চালাই দেন, তার মনে পড়ে যাবে ও আমার তো তেল শেষের দিকে। আমরা পরে কথা বলবো, এগুলো স্ট্র্যাটেজিক পার্ট, পরে কথা বলবো, আগে আমরা পয়েন্ট বাই পয়েন্ট সবকিছু বুঝি। ওকে, ট্রাফিক। ট্রাফিক মানে ভিজিটর। তো আপনি যখন ট্রাফিক অ্যাড চালাবেন তখন যেটা হবে, আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক যাবে, কিন্তু কেউ কিছু কিনবে না। বুঝছেন? কিন্তু কেউ কিছু কিনবে না, কারণ এটা পুরোটাই কোল্ড অডিয়েন্স। সো ট্রাফিক এটা আসলে আলটিমেটলি কোনো কাজে আসে না। বাট এটাও কাজে আসে কখন? ওই যে সেম কনসেপ্ট, যদি আপনার ওয়ার্ম অডিয়েন্সকে আপনি ওয়েবে পাঠান ট্রাফিক দিয়ে, তখন কাজে আসে, নর্মালি আসবে না কাজে। ওকে, এবার এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে তো বুঝেন, এনগেজ হওয়া। লাইক এনগেজমেন্ট মানে বেসিক্যালি হচ্ছে কেউ যদি আপনি এনগেজমেন্ট চালান, তখন যেটা হবে আপনার পেজের যে কন্টেন্ট ওই কন্টেন্টটাতে মানুষ লাইক দিবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সেভ করে রাখবে, আপনার কোনো একটা ইমেজে ক্লিক করবে, আপনার টেক্সটে সিমোর যে অপশনটা আছে সিমোরটা ক্লিক করবে। এটা হলো বেসিক্যালি এনগেজমেন্ট। ওকে, আবার এনগেজমেন্টের ভেতর থেকে আমরা পেজ লাইক একটাও চালাই, লিখে রাখেন সবাই। নিউজ পোর্টাল গুলো ট্রাফিক ট্রাফিক অ্যাড চালায়, নিউজ পোর্টালের কাছে ট্রাফিক অ্যাডই, শুধু ট্রাফিক পাঠানো। ওখানে কাস্টমার নাই, জাস্ট ওয়েব ল্যান্ডিং পেজে পাঠাতে পারলেই একটা নিউজ ইন্টারেস্টিং মনে হলে মানুষ পড়ে। ওকে, এনগেজমেন্ট থেকে আমরা লাইক অ্যাড ও এনগেজমেন্ট থেকে চালাই, এটুকু লিখে রাখেন। ফেসবুক পেজ লাইক, পরে শিখবো।
এরপর অ্যাপ ইনস্টল, আপনার যদি কোনো অ্যাপ থাকে iOS অ্যাপ বা অ্যান্ড্রয়েড অ্যাপ, আপনি এখান থেকে যদি আপনি চান আপনার অ্যাপটা মানুষ ইনস্টল করুক, তখন এখান থেকে অ্যাপটা আপনি চালাই দিবেন। যারা সাধারণত অ্যাপ ইনস্টল করে তাদের কাছে এটা যাবে। ভিডিও ভিউ মানে হইলো আপনার একটা ভিডিও বানাইছেন, যে ভিডিওটা আপনি চাচ্ছেন আপনার টার্গেটেড অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে এবং তাদেরকে দেখাইতে, তখন আপনি ভিডিও ভিউ অ্যাড চালাবেন। এগুলো নিয়ে অনেক ইন্টারেস্টিং ইন্টারেস্টিং কাজ করবো আমরা সামনে। এরপর হচ্ছে লিড জেনারেশন। লিড জেনারেশন তো বুঝলাম। সেটা হইলো কি, লিড জেনারেশন হইলো আপনি যখন ফর এক্সাম্পল আপনি রিয়েল এস্টেট বিজনেস করেন, তো রিয়েল এস্টেট বিজনেসে তো মেসেজ অ্যাড, মানে একটা মেসেজ অ্যাড এর মাধ্যমে চ্যাটিং করে তো আর কখনো রিয়েল এস্টেট বিক্রি হয় না, তাই না? ঘর বাড়ি জমি এসব তো আর চ্যাটিং করে বিক্রি হয় না। সেই সবের জন্য লাগে লিড অ্যাড, দামি জিনিসের জন্য। লিড অ্যাড মানে হইলো আপনার টার্গেটেড কাস্টমারের কাছে অ্যাড গেলে সে একটা ফর্মের মধ্যে তার ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো দিয়ে দিবে। আপনি এই পাশ থেকে ফোন নাম্বার, ইমেল আইডি এগুলো পেয়ে আপনার কল সেন্টারকে দিবেন, আপনার কল সেন্টার বা সেলস টিম তাদেরকে ফোন দিবে, ফোন দিয়ে তাদেরকে কনভিন্স করবে ডাটা কালেকশন, এবং তাদের কনভিন্স করবে, তাদের অফিসে মিটিং করতে যাবে, ফলো আপ করবে, আবার আস্তে 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 জমি বিক্রি করবে, গাড়ি বিক্রি করবে, বাড়ি বিক্রি করবে। এগুলো এমনিতে এক কলে হয়ে যায় না, মানে চ্যাটিং হবে না। এই হচ্ছে লিড জেনারেশন। তো লিড জেনারেশন একটা খুব বেশি ইউজ হয় যারা ওই যে বিদেশ পাঠায় লোকজন আছে না, বিদেশ পাঠানো লোকজন, এই টাইপের মানে ভিসা প্রসেসিং এই টাইপের জায়গায়, যেখানে অনেক কমিউনিকেশন, যেখানে অনেক কথা বলার ব্যাপার স্যাপার আছে আর কি, ওই সমস্ত জায়গায় বেসিক্যালি লিড চালানো হয়। এরপর মেসেজ অ্যাড, যেটা আপনারা সবাই জানেন, সবাই জানেন। স্কুল কলেজের জন্য, স্কুল কলেজের জন্য হতে পারে মেসেজ অ্যাড। সো মেসেজ অ্যাড কি? মেসেজ অ্যাডটা হচ্ছে আমাদের সব থেকে পরিচিত অ্যাড, যেটা আপনারা সবাই চিনেন, আপনারা সবাই এটার মাধ্যমে কেনাকাটা করেন, জাতীয় ক্যাম্পেইন। মেসেজ অ্যাড মানে হলো ভাই, একটা কন্টেন্টের নিচে মেসেজ বাটন থাকে, মেসেজে ক্লিক করি, যেই পেজের অ্যাড ওই পেজের মেসেঞ্জারে নিয়ে চলে, আমরা জিজ্ঞাসা করি প্রাইস কত, দাম কত, এই কালার আছে কিনা, এইভাবে কনভারসেশন করে, ভালো লাগলে অর্ডার দিয়ে দিন, না লাগলে নাই। এরপর হচ্ছে কনভার্সন। কনভার্সন মানে তো একটু আগে বললাম, কনভার্সন মানে হচ্ছে বেসিক্যালি ওয়েবসাইট অ্যাড। ওয়েবসাইট অ্যাড মানে কি? এই অ্যাড চালালে আমাদের অডিয়েন্স, মানে আমাদের ট্রাফিক ওয়েবসাইটে আসবে এবং কিনবে, বুঝলেন? ট্রাফিক অ্যাড চালাইলে অডিয়েন্স ওয়েবসাইটে যাবে কিন্তু কিনবে না, যাবে কিন্তু কিনবে না। আর কনভার্সন অ্যাড চালাইলে ওয়েবসাইটে, মানুষ ওয়েবসাইটে আসবে এবং কিনবে। পার্থক্যটা কোথায়? এই অ্যাড যায় কোল্ড অডিয়েন্সের কাছে, এই অ্যাড যায় ওয়ার্ম অডিয়েন্সের কাছে। বুঝছি না বুঝি নাই? বুঝছি না বুঝি নাই? এটা যায় কোল্ড অডিয়েন্সের কাছে, এখানে কেউ কিনে না। এটা যায় ওয়ার্ম অডিয়েন্সের কাছে, সবাই কিনে। আর ক্যাটালগ, স্টোর ট্রাফিক এগুলো এখন বুঝবেন না, এগুলো একটু অ্যাডভান্স, এগুলো আমরা পরে কথাবার্তা বলবো। ওকে, এবার আসেন আমরা আমাদের মেইন ইয়াতে ফিরে যাই আবার। এবার দেখবেন এগুলো আপনারা খুব ইজিলি বুঝবেন। খেয়াল করেন, অ্যাওয়ারনেস ক্লিক করলে, অ্যাওয়ারনেস শুধু অ্যাওয়ারনেস না, অ্যাওয়ারনেসের ভেতরে আবার ওই যে বেশ কয়েকটা আছে দেখেন, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউ, স্টোর লোকেশন। আর বোঝাইতে হবে রিচ কি? পারবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস পারবেন। ভিডিও ভিউ পারবেন। স্টোর লোকেশন এখন বলবো না, বুঝবেন না। ট্রাফিক, ট্রাফিকের মধ্যে আছে, ট্রাফিককে আবার দুই ভাগে ভাগ করছে এখানে। একটা হচ্ছে লিঙ্ক ক্লিক, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। আচ্ছা, এখানে আপনাকে একটু আমি ল্যান্ডিং পেজটা বোঝাই দিই। হোয়াট ইজ ল্যান্ডিং পেজ? সেলের জন্য কনভার্সন অথবা মেসেজ, অনেক কিছু হইতে পারে, পরে কথা বলবো। আচ্ছা, ধরেন এটা একটা ওয়েবসাইট। আচ্ছা এইভাবে না বলি, ফর এক্সাম্পল এটা একটা খুব ফেমাস ওয়েবসাইট, আমি এখন যেটাতে আছি, এই ওয়ার্ড, ওয়ার্ড স্মিথ না কি জানো, ওয়ার্ড স্ট্রিম। এটা খুব ফেমাস একটা ওয়েবসাইট। এই যে দেখেন ওয়ার্ড স্ট্রিম, এই ওয়ার্ড স্ট্রিম ওয়েবসাইটটাতে দেখেন অনেক পেজ আছে না? ব্লক ক্লিক করলে এক জায়গায় নিয়ে যাবে, ফ্রি টুলস ক্লিক করলে এখানে অনেক অপশন আছে, কোনো না কোনো পেজে নিয়ে যাবে। রিসোর্স ক্লিক করলে এই পেজে যাবো, এই পেজে যাবো, অনেক পেজ আছে, ইয়েস অর নট? এইরকম মাল্টিপল অফ পেজেস নিয়ে যে সাইট তৈরি হয় সেটাকে বলে ওয়েবসাইট। এইরকম মাল্টিপল অফ পেজেস নিয়ে যেই সাইট তৈরি হয় সেটাকে বলে ওয়েবসাইট। আর একটা ওয়েবসাইটের যেই পেজে, ফর এক্সাম্পল আমি এটাকে কপি করলাম, কপি করে ফর এক্সাম্পল আমি এখানে দেখেন রাখলাম, এই যে। এবার দেখেন, আপনি আমাকে বলছেন যে ভাই এই লিঙ্কটাতে যান, এই যে দেখেন আমি লিঙ্কটাতে যাচ্ছি, দেখেন ক্লিক করলাম, আমাকে একটা জায়গায় এখন নিয়ে বসে, এখন একটা জায়গায় নিয়ে যাবে না? বলেন, একটা পেজে এখন নিয়ে যাবে না ব্রাউজার? একটা পেজে আনলো না আমাকে? এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। মানে যেই পেজে কাস্টমার বা ট্রাফিক ল্যান্ড করে সেটাকেই বলে ল্যান্ডিং পেজ। বলেন বুঝছি না বুঝি নাই? তার মানে ওয়েবসাইট মানে কি? অনেকগুলো পেজের কানেক্টিভিটি। আর ল্যান্ডিং পেজ মানে যেই পেজটাকে নিয়ে ল্যান্ড করায় সেটাকে বলে ল্যান্ডিং পেজ। তবে একটু টেকনিক্যাল, টেকনিক্যাল আন্ডারস্ট্যান্ডিং লাগবে। হ্যাঁ, এটা ঠিক, যেই পেজে আপনি ল্যান্ড করবেন সেটা ল্যান্ডিং পেজ। তবে ল্যান্ডিং পেজ নিয়ে যখন আপনি অ্যাকচুয়ালি কাজ করবেন, তখন জিনিসটা হবে এরকম, ল্যান্ডিং পেজে কোনো এরকম মাল্টিপল অফ পেজ থাকবে না। মানে আপনি ল্যান্ডিং পেজ হবে একটা পেজ, এইটাই। এখান থেকে আপনি ব্যাক দিয়ে কোথাও যেতে পারবেন না, সামনে কোথাও যেতে পারবেন না, এখানে ক্লিক করে কোথাও যেতে পারবেন না, শুধু এই পেজটাই থাকবে, একটা সিঙ্গেল পেজ, অনলি ওয়ান পেজ। বুঝছি না বুঝি নাই? ল্যান্ডিং পেজ বানানোর উদ্দেশ্য হচ্ছে কি, একটা ফোকাস রাখা। ওয়েবসাইটে কি হয় দেখেন, আমরা আসছি, এটা দেখলাম, দেখে আমি কি করবো, আবার এদিকে যাবো, আরেকটা কন্টেন্টে যাবো, ঘুরবো, এরকম। তার মানে কি, আমরা এদিক ওদিক ঘুরে ঘুরি করি। আর ল্যান্ডিং পেজ হয় কি,
ল্যান্ডিং পেজটা হয় একটা, ওই একজন একটা ভাই মনে হয় ওনার ল্যান্ডিং পেজ দিয়েও দিছে। দেখি আমরা একটু, দেখি আমি ওনার ল্যান্ডিং পেজটাতে যাই। ধরেন কে কে ফন, আমি বুঝি নাই, কে ফনলাইন শপ ডট কম নাকি ফনলাইন, এই লোকের ল্যান্ডিং পেজ দেখেন। একবার চার্জ দিলে চলবে না 10 ঘন্টা, তার মানে এটা চার্জার ফ্যান নকল নয়। আসলে দেখেন ফোকাস, একটা পেজ এবং ফোকাস, চার্জার ফ্যান কি ফোকাস করা হয়েছে দেখেন। অর্ডার করুন, শুধু এই প্রোডাক্ট অর্ডার করতে পারবো। সবাই এই প্রোডাক্টেরই ছবি দিছে। তারপরে এই প্রোডাক্টের সুবিধা অসুবিধা এখানে এক্সপ্লেন, আমার নেট খুব স্লো আজকে, আমি জানি না কেন। এই প্রোডাক্টের সুবিধা অসুবিধা এক্সপ্লেন করছে। তারপরে ওনাদের উপর কেন আস্থা রাখবো সেটা জানাইছে। এই ফ্যানটার কাস্টমার রিভিউ সম্পর্কে দিছে। তারপরে যেভাবে অর্ডার দেখেন, শুধু এই ফ্যানই, এখানে আর কিছু নাই। বুঝে গেল? শুধু এই ফ্যানটাকেই প্রমোট করা হয়েছে, উপর থেকে নিচ সব জায়গায় ফ্যানটাই প্রমোট করা হয়েছে। এটা হলো বেসিক্যালি একটা ল্যান্ডিং পেজ। সবাই যা যা ল্যান্ডিং পেজের লিঙ্ক দিয়ে শুরু করছে, আপনারা একটু ক্লিক করে সবাই দেখে নেন। আমি আর সামনে যাচ্ছি না, আমরা পেছনে আবার এদিকে চলে আসি। ওকে, তাহলে বুঝলাম তো হোয়াট ইজ ল্যান্ডিং পেজ ভিউ। আচ্ছা, এখন ট্রাফিক অ্যাডকে এখানে দুইটা ভাগে ভাগ করছে, একটা হচ্ছে লিঙ্ক ক্লিক, একটা হচ্ছে ল্যান্ডিং পেজ ভিউ। লিখে রাখেন, ট্রাফিক অ্যাডকে দুইটা ভাগে ভাগ করছে, একটা লিঙ্ক ক্লিক, একটা ল্যান্ডিং পেজ ভিউ। লিঙ্ক ক্লিক মানে হইলো এই, এই যে দেখেন, এই যে লিঙ্ক ক্লিক করতেছি না দেখেন, এই যে লিঙ্ক ক্লিক করছি, বাট আচ্ছা দেখেন, এই যে লিঙ্ক, এই লিঙ্ক ক্লিক করছি কিন্তু আমি, ফর এক্সাম্পল, আচ্ছা আমি এখান থেকে আবার বেরিয়ে গেছি, ফর এক্সাম্পল আমি ওখানে না গিয়ে বেরিয়ে গেছি, এটা হলো লিঙ্ক ক্লিক। আর ল্যান্ডিং পেজ ভিউ মানে ক্লিক করছি এবং ল্যান্ডিং পেজটা আমার চোখের সামনে আসছে, আমি ভিউও করছি। বুঝছেন? তার মানে আপনি ট্রাফিক অ্যাড যখন চালাবেন, আপনি দুটো অপশনই রাখতে পারবেন, যে শুধু ক্লিক করলেই আমি খুশি, আমার ইউআরএল ক্লিক করলে আমি খুশি। আর একটা অপশন থাকতে পারে যে না, শুধু ইউআরএল না, সে আমার ল্যান্ডিং পেজও পৌঁছাইতে হবে, যে আমার ল্যান্ডিং পেজে না পৌঁছাইলে চলবে না, আমার ল্যান্ডিং পেজে তাকে পৌঁছাইতেই হবে। ওকে, এরপরে হইলো গিয়া ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট। আপনি ট্রাফিক অ্যাড থেকে, আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, ওখানে আপনি ফলোয়ার ফলোয়ার নিতে পারবেন। এরপর মেসেঞ্জার অ্যাড আগে পড়ছেন, আর এটা নতুন দেখলেন কল অ্যাড। কল অ্যাডটা পুরো অপশনে ট্রাফিকের ভেতরে ছিল, এখানে আছে, এখানে ট্রাফিকের ভেতরে আছে। তো কল অ্যাড মানে হইলো, অনেক সময় আমরা এমন অ্যাড চালাই যেখানে আমাদের কন্টেন্টের নিচে একটা কল অপশন থাকে, বাটন অপশন চলে আসে। যে কল বাটনটা ক্লিক করলে আমাদের যে অডিয়েন্স, তাদের মোবাইলের স্ক্রিনে আমাদের নাম্বারটা ভেসে ওঠে এবং সে ডায়াল করলে কল হয়ে যায়, এটা হলো কল। এরপর এনগেজমেন্ট অ্যাড, এটার ভেতরে দেখেন মেসেঞ্জার অ্যাড, বুঝতেছেন, ভিডিও ভিউ বুঝতেছেন, পোস্ট এনগেজমেন্ট বুঝতেছেন, কনভার্সন বুঝতেছেন, আমরা একটু আগে করছি, কল বুঝতেছেন। যদি লিড অ্যাডে যাই, ইনস্ট্যান্ট ফর্ম মানে ওই যে লিড, লিড কালেক্ট করা, লিড। ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট ফর্ম মানে হইলো একটা ফর্মের মাধ্যমে লিড কালেক্ট করা, তার মানে এটাই লিড অ্যাড, ইনস্ট্যান্ট ফর্ম। মেসেঞ্জার বুঝলেন, কনভার্সন বুঝলেন, কল বুঝলেন, অ্যাপ প্রমোশন তো বুঝলেন, কেউ আপনার অ্যাপটা ইনস্টল করবে। আর সেলস অ্যাডের ভেতরে গেলে আমরা দেখতে পাবো কনভার্সন, কনভার্সন বুঝছেন। আর ক্যাটালগ অ্যাড আমরা বলছি পরে বুঝবো, এখন বুঝবো না। মেসেঞ্জার বুঝছেন, কল বুঝছেন। তাহলে আমরা মোটামুটি সবগুলো অবজেক্টিভ সবাই ক্লিয়ার, যে কোন অবজেক্টিভের আসলে মানে কি। বলেন বুঝছি না বুঝি নাই, কোন অবজেক্টিভের মানে কি, কোন অবজেক্টিভ দিয়ে কখন কাজ করব। আমি যদি এনগেজমেন্ট চাই, তাহলে এনগেজমেন্ট অ্যাড নিয়ে কাজ করব। আমি যদি ভিডিও ভিউ চাই, আমি ভিডিও ভিউ অ্যাড নিয়ে কাজ করব। আমি যদি আমার পেজে লাইক চাই, আমি এনগেজমেন্ট অ্যাডের ভেতরে ঢুকে লাইক অ্যাড চালাবো। আর আমি যদি কনভার্সন অ্যাড চাই, তাহলে আমি সেলসে গিয়ে কনভার্সন অ্যাড চালাবো। আমি যদি আমার অ্যাপ ইনস্টল করাতে চাই, আমি অ্যাপে গিয়ে অ্যাপ প্রমোশন থেকে অ্যাড চালাবো। আমি যদি লিড চাই, আমি লিড অ্যাড চালাবো। বুঝছি না বুঝি নাই? ওকে, তাহলে আমরা যখন যেটা করতে চাবো সেই অবজেক্টিভটা খুঁজে বের করে ওটার ভেতরে কাজ শুরু করবো। আমরা আমাদের লার্নিং মেটের জন্য সেলস অ্যাড চালাই, কনভার্সন অ্যাড চলে, মানুষ ওয়েবসাইটে আসে ডিরেক্ট কিনে। আমরা হোয়াটসঅ্যাপ অ্যাড চালাই, এনগেজমেন্টের ভেতর থেকে আমরা, সরি, আমরা সেলসের ভেতর থেকে হোয়াটসঅ্যাপ চালানো যায়, এই যে দেখেন, এই যে হোয়াটসঅ্যাপ। আমরা আবার সেলসের ভেতর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাডও চালাই। আমরা আবার এনগেজমেন্ট থেকে মেসেজ অ্যাডও চালাই। আমরা আবার এনগেজমেন্ট থেকে ভিডিও ভিউ চালাই। মানে এটা ডিপেন্ডস আপনি কখন কি করতে চান। যাই হোক, এগুলো হয়তো আপনারা এখন সব বুঝবেন না, আস্তে ধীরে আমরা সামনে গিয়ে বুঝবো। ওকে, আমরা সামনে আগাচ্ছি। তো আমরা আপাতত একটা অবজেক্টিভ নিয়ে ডিসকাস করবো, দেন আমরা ওয়ান বাই ওয়ান বাকি অবজেক্টিভ গুলো দেখে নিবো। তো আমরা ক্লিক করলাম এনগেজমেন্ট, চলে গেলাম কন্টিনিউ। একটা অবজেক্টিভের ভেতরে ঢুকতেছি আমরা, তারপর আমরা ওয়ান বাই ওয়ান সবকিছু নিয়ে কথা বলবো। তাহলে আমরা হচ্ছি আমাদের প্রিভিয়াস পোর্শনে আমাদের ক্যাম্পেইনের অবজেক্টিভ গুলো আসলে কি, এই অবজেক্টিভ গুলা মানে আমি হচ্ছে কি, এগুলো নিয়ে আরো অনেক ডিসকাশন আসবে। অনেক অ্যাডভান্স জিনিসপত্র আছে যেটা এখন বললে আপনারা রিলেট করতে পারবেন না। তো আমরা বেসিক কথা, বেসিক জিনিসপত্র বুঝছি, মানে অবজেক্টিভ কি বেসিকটুকু বুঝছি। আমরা এগুলো নিয়ে সামনে আরো অ্যাডভান্স কথাবার্তা বলবো। ওকে, এবার আসেন আমরা ঢুকলাম আমাদের ক্যাম্পেইন, আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইনের ভেতরে ঢুকলাম। এবং এই এনগেজমেন্ট ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন দেখতে কেমন আপনাদের অলরেডি নলেজ আছে, তাই না? অলরেডি আপনাদের নলেজ আছে, আমরা আগেও দেখছি। ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড মুখস্থ করতে বলছিলাম, ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড। সুতরাং আমরা ক্যাম্পেইন অ্যাড সেট অ্যাড একটু ভালো করে বুঝে ফেলি।
তো প্রথমে আসতেছে ক্যাম্পেইন। আমরা ক্যাম্পেইনে কি করবো এভাবে বুঝবো এখন। প্রথম হচ্ছে ক্যাম্পেইন। সো আপনি যখন ক্যাম্পেইন শুরু করবেন এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করবেন। আপনার প্রথম কাজ হচ্ছে একটা ক্যাম্পেইনের নাম দেওয়া। ফর এক্সাম্পল আমরা ক্যাম্পেইন চালাবো এখন। ক্যাম্পেইনটা হচ্ছে, ধরেন আমি এখন বিক্রি করবো ফুটবল, তাহলে ফুটবল নাম দিচ্ছে কি ক্যাম্পেইনের? ক্যাম্পেইনে চালাচ্ছে আমি, নাম দিলাম আরেকে। ক্যাম্পেইনে বাজেট দিলাম $5, সরি, ক্যাম্পেইনে বাজেট দিলাম $5। তারপরে হচ্ছে ক্যাম্পেইনটা চালাইলাম আজকে 23 তারিখ, 23/6/25। এই যে দেখেন, আজকে থেকে 2-4 বছর পরে পরেও যদি আমরা আমাদের অ্যাডস ম্যানেজারে আসি, আমরা যদি এই ক্যাম্পেইনটা দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো 23 2025 সালের 23 জুনে একটা চালানো হয়েছে, $5 বাজেট দেওয়া হয়েছে, ফুটবলের অ্যাড চালানো হয়েছে, মিস্টার আরেকে চালাইছে। ক্লিয়ার অর নট? আপনি নামটা আপনি যেভাবে কমফোর্টেবল ফিল করেন, বাট একটা রেফারেন্স সহ দিবেন যেন আপনি নিজে খুঁজে পান যেটা কিসের অ্যাড। ওকে। এরপরে হচ্ছে ক্যাম্পেইন ডিটেল। এখানে বাইং টাইপ, অকশন, এগুলো আপনি না বুঝলেও চলবে। অকশন মানে হচ্ছে বেসিক্যালি, একটু বলে দিই, ফেসবুক চলে মেইনলি অকশনের উপর বেস করে। এটা ফেসবুকের একটা কি বলবো, মানে মেথোডোলজি আর কি। ফেসবুক চলে অকশনের উপর বেস করে। অকশন মানে কি? অকশন মানে হচ্ছে নিলাম। সো ফেসবুকেরটা আবার শুধু টাকা দিয়ে হয় না, ফেসবুকের নিলামটা হয় টাকা প্লাস কন্টেন্ট প্লাস এনগেজমেন্ট। মানে আপনি ভালো টাকাও দেওয়া লাগবে, আপনার কন্টেন্টও ভালো হওয়া লাগবে, আপনার কন্টেন্টে ভালো এনগেজমেন্টও আসা লাগবে। তিনটাই যদি ভালো হয় তাহলে আপনার অ্যাড ভালো পারফর্ম করবে। তিনটাই যদি খারাপ হয় আপনার অ্যাড খারাপ পারফর্ম করবে। ক্লিয়ার অর নট? এটা আমাদের জন্য ভালো, খারাপ না। কেন জানেন? আমাদের যারা কম্পিটিটর, তাদের তো অনেক টাকা থাকতে পারে, আমার টাকা নেই, এবার কম্পিটিটরও তো টাকা আছে। শুধু টাকা দিয়েই যদি নিলাম জিতে যাইতো, তাহলে ও টাকা দিয়ে জিতে যাইতো, আমি আপনি পারতাম না। এই কারণে ফেসবুক আমাকে সুযোগ দিচ্ছে, ভাই তোমার টাকা নাই, তুমি টাকার সাথে ভালো কন্টেন্টও দাও আমাকে, এবং ওই কন্টেন্টে যেন ভালো এনগেজমেন্টও আসে, তাহলে আমি তোমাকে নিলামে জিতে দিব। আর যে টাকা দিবে তাকে আমি হারাই দিব। ক্লিয়ার? এটা আপনি বুঝলেও অপশনই সিলেক্ট থাকবে, না বুঝলেও আপনি অপশনই সিলেক্ট করা থাকবে, যে বুঝলাম আপনাকে। আর ক্যাম্পেইন অবজেক্টিভ আমরা এনগেজমেন্ট সিলেক্ট করে আসছি বাইট থেকে। এরপর আসেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট। আমরা 15 মিনিট পরে এটা দেখবো, একটু অ্যাডভান্স। এবি টেস্টিং 15 মিনিট পরে কথা বলবো, এগুলা আপাতত ভুলে যাচ্ছি, 15 মিনিট পরে কথা বলবো। এখন যাচ্ছি অ্যাডসেটে। অ্যাডসেটে কি আপনি সেম দেখতে পাচ্ছেন, অ্যাডসেটের একটা নাম দেওয়া লাগবে, দিয়ে দিবেন। নাম তো দেওয়া শিখছেন। এরপর জিজ্ঞাসা করছে কনভার্সন। আচ্ছা, একটা পয়েন্ট একটু মুখস্থ করেন এখানে। আচ্ছা একটু বলেন তো, আমি যে এতক্ষণ আপনাকে পড়াইলাম কনভার্সন কনভার্সন, এই কনভার্সন মানে কি বুঝছেন? কি বলেন? লিখেন দুই একজন। কনভার্সন দিয়ে আমরা কিন্তু সেলসই বুঝছি, তাই না? আচ্ছা, ফ্যাক্ট হচ্ছে কনভার্সন মানে আসলে সেলস না। কনভার্সন মানে হচ্ছে আমি যে উদ্দেশ্যে ক্যাম্পেইন করব সেই উদ্দেশ্যটা যদি হাসিল হয়, তাইলে সেটাকে বলে কনভার্সন। অর্থাৎ আমার অবজেক্টিভ যদি হয় সেলস এবং আমি সেল পাই, তাহলে ওটা একটা কনভার্সন। আমার অবজেক্টিভ যদি হয় আপনার সাথে কথা বলা, যদি আমি কথা বলতে পারি, তাহলে এটা একটা কনভার্সন। আমার অবজেক্টিভ যদি হয় একটা লিড কালেক্ট করা, এবং আমি লিড কালেক্ট করতে পারি, ওইটাই কনভার্সন। বুঝছি না বুঝি নাই? আমি যা চাই তাই যদি পাই, সেটাই কনভার্সন। ক্লিয়ার অর নট? ওকে। তাহলে দেখেন, তার মানে কনভার্সন মানে কি? নট অনলি সেল। কনভার্সন মানে আমি যা চাইবো তাই যেন, মানে কি আমি কি চাই, কি উদ্দেশ্য হাসিল করতে চাই, এইখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন আপনি কি উদ্দেশ্য হাসিল করতে চান, মানে কনভার্সন হিসেবে কি চান। মেসেজিং ডেস্টিনেশন যদি সিলেক্ট করেন, তাহলে আপনার পেজে মেসেজ আসবে। বুঝছি না বুঝি নাই? যদি মেসেজিং ডেস্টিনেশন আমরা সিলেক্ট করি, তাহলে আমাদের পেজে মেসেজ আসবে। আমরা যদি অন ইউর অ্যাড সিলেক্ট করি, তাহলে আমার অ্যাডে লাইক কমেন্ট শেয়ার এগুলো আসবে। লিখে রাখেন সবাই। অন ইউর অ্যাড মানে এনগেজমেন্ট আসা, আপনার কন্টেন্টে এনগেজমেন্ট আসা। এবং প্রত্যেকটা জায়গায় লিখা লিখা আছে দেখেন, গেট পিপল টু ওয়াচ এ ভিডিও অর ইন্টারেক্ট উইথ ইউর পোস্ট। আমি যে পোস্টটা পেজে দিছি, ওই পোস্টে মানুষ কানেক্ট হবে, লাইক দিবে, কমেন্ট দিবে। যদি আর যদি ভিডিও দেই, মানুষ ভিডিওটা দেখবে। এই হলো অন ইউর অ্যাড। কল যদি সিলেক্ট করেন, আপনার নাম্বারে কল আসবে। বুঝছেন? ওয়েবসাইট যদি সিলেক্ট করেন, আপনার ওয়েবসাইটে মানুষ যাবে। অ্যাপ যদি সিলেক্ট করেন, আপনার অ্যাপে মানুষ ঢুকবে, অ্যাপের লিঙ্কে মানুষ যাবে। ফেসবুক পেজ যদি সিলেক্ট করেন, আপনার ফেসবুক পেজে লাইক আসবে। গেট পিপল টু এনগেজ উইথ ইউর ফেসবুক পেজ মানে মানুষ আপনার পেজে এসে লাইক দিবে। তার মানে কি? আমাকে ফেসবুক জিজ্ঞাসা করছে তুমি কোনটাকে কনভার্সন হিসেবে দেখতে চাও, কোনটা চাও। এই বা আপনার ডিসিশন যে আপনি এনগেজমেন্ট অ্যাডের ভেতরে এসে কোনটাকে আপনি কনভার্সন হিসেবে ধরতে চান, এটা আপনার ডিসিশন। বুঝছি না বুঝি নাই? এখন আপনি মেসেজ চাইলে মেসেজ সিলেক্ট করবেন, আপনি আপনার পেজে লাইক চাইলে ফেসবুক পেজ সিলেক্ট করবেন, আপনি কল চাইলে কল সিলেক্ট করবেন, আপনি আপনার অ্যাডে যদি এনগেজমেন্ট চান অ্যাড সিলেক্ট করবেন। ক্লিয়ার অর নট? এটা আপনার ডিসিশন, আমি জানি না। আমি আপাতত মেসেজ সিলেক্ট করলাম যে আমি ভাই আমার পেজে প্রচুর মেসেজ চাই, আমি এটা সিলেক্ট করলাম। এবং এটা আমাদের জাতীয় ক্যাম্পেইন, সবাই জানেন।
এরপর চলে আসে ফেসবুক পেজ। আমি লাস্ট ক্লাসে আপনাকে বলছি আমরা যা যা ফেসবুক পেজের মালিক থাকবো, অ্যাডমিন হইতে পারি, এখন তো অ্যাডমিন বলবো না, এখন বলবো কি ফুল অ্যাক্সেস থাকতে পারে, পার্সিয়াল অ্যাক্সেস থাকতে পারে, বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাক্সেস থাকতে পারে, মানে পিপল অ্যাক্সেসের মধ্যে অ্যাক্সেস থাকতে পারে, পার্টনারের মাধ্যমে অ্যাক্সেস থাকতে পারে, যত রকমের অ্যাক্সেস থাকবে সব পেজ আপনি এখানে খুঁজে পাবেন। ক্লিয়ার অর নট? যদি কেউ আপনাকে ফুল কন্ট্রোল দেয় সেই পেজটা আপনি এখানে খুঁজে পাবেন। যদি কেউ আপনাকে পার্সিয়াল কন্ট্রোল দেয় তাও আপনি এখান থেকে খুঁজে পাবেন। কেউ যদি পিপল অ্যাক্সেসের মাধ্যমে আপনাকে পেজের কন্টেন্ট পেজের অপশন সিলেক্ট করে দেয় তাও এখানে পাবেন। কেউ যদি আপনাকে ওই যে কি বলে, কেউ যদি আপনাকে পার্টনার অ্যাক্সেস দেয় তাও আপনি সেই পেজ এখানে পাবেন। দ্যাট মিনস অ্যাড অ্যাকাউন্ট জারি হোক, যে কোনো পেজ থেকে চালাতে পারবেন। ক্লিয়ার অর নট? লাস্ট ক্লাসেও বলছি, আরেকবার বলে দিলাম। ক্লিয়ার? আই গেস ক্লিয়ার। তো এখান থেকে আমরা একটা পেজ সিলেক্ট করে নিচ্ছি। ফর এক্সাম্পল, এটা আমার জীবনের খোলা প্রথম পেজ, স্বপ্নের বাংলাদেশ, সেই 2008 সালে খুলছিলাম। 2008 সালে খুলছিলাম এই পেজটা। এটা লাইক আছে মনে হয় 5টা না 6টা, যাই হোক 2008 সালে খোলা পেজ, মানে এখনো আছে। ওকে, এনিওয়ে, সো এই হলো বেসিক্যালি আমরা যেই পেজ থেকে আর চালাবো সেই পেজটা আমরা সিলেক্ট করে দিলাম। এবার আমরা জানি আমরা যদি মেসেঞ্জার চালাচ্ছি, ফেসবুকের আবার 3টা মেসেঞ্জার আছে। একটা হচ্ছে মেসেঞ্জার, একটা হইলো ইনস্টাগ্রাম, একটা হইলো হোয়াটসঅ্যাপ। ক্লিয়ার অর নট? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আপনি যদি চান আপনার মেসেঞ্জারে মানুষ মেসেজ দিক, তাহলে এই যে মেসেঞ্জারটা সিলেক্ট করে দিবেন। আপনি যদি চান আপনার, এই যে একটু আগে বলতেছিলেন একজন ইনস্টাগ্রামে কেমনি অ্যাড চালাবো, আপনি যদি চান আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মেসেজ যাক, মানে আপনার মানুষ আপনার ইনস্টাগ্রামে মেসেজ দিক, তাহলে আপনি এইটা সিলেক্ট করে দিবেন। আমার এখানে ইনস্টাগ্রাম কানেক্ট করা নাই, এখানে দেখাচ্ছে না, থাকলে সিলেক্ট দেখাইতো, সিলেক্ট করে দিবেন। আর আপনি যদি চান আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ যাক, তাহলে আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে দিবেন। আচ্ছা, নতুন হচ্ছে থ্রেড। থ্রেডটা এখনো এখানে দেয় নাই, থ্রেডটা প্লেসমেন্টে দিছে, এই জায়গায় দিছে, এই জায়গায় আনছে, বাট ওখানে আনে নাই, এখন এখানে আছে। থ্রেডটা এখানে আনছে, এখনো ইনঅ্যাক্টিভ, মানে এখনো এটা অ্যাক্টিভ করে নাই, বাট কয়েকদিনের মধ্যে হয়তো করবে। আচ্ছা, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন। আপনি যদি হোয়াটসঅ্যাপে চালাতে চান আপনাকে একটা জিনিস মেনটেন করতে হবে। নাম্বার ওয়ান, আপনার পেজে হোয়াটসঅ্যাপ অ্যাড করা থাকা লাগবে। ক্লিয়ার ও নট? নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, আপনি পেজে যদি হোয়াটসঅ্যাপ অ্যাড করতে যান, আপনাকে একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে আপনার যেই মোবাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই নাম্বারটাকে বিজনেস হোয়াটসঅ্যাপে কানেক্ট করতে হবে। আপনি মোবাইলে প্লে স্টোরে গেলে দেখবেন 2 রকমের হোয়াটসঅ্যাপ পাওয়া যায়, একটা শুধু হোয়াটসঅ্যাপ আর একটা বিজনেস হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ বিজনেস। একটা শুধু হোয়াটসঅ্যাপ, একটা হোয়াটসঅ্যাপ বিজনেস। যেটা হোয়াটসঅ্যাপ সেটা হচ্ছে নর্মাল মানে প্রাইভেট, মানে আপনার পার্সোনাল হোয়াটসঅ্যাপ। আর যেটা হোয়াটসঅ্যাপ বিজনেস, এই নাম্বারটাকে, যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপে চালাবেন সেই নাম্বারটা মাস্ট হোয়াটসঅ্যাপ বিজনেসে কানেক্ট করে নিতে হবে, তাইলে আপনি এই জায়গায় ইউজ করতে পারবেন, আদারওয়াইজ নট। ক্লিয়ার অর নট? ওকে, এনিওয়ে, বুঝছি কিনা? আপনি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করে আপনি হোয়াটসঅ্যাপ যদি আহ, আপনার বিজনেস প্রোফাইলে সিলেক্ট করেন, কানেক্ট করেন, তাইলে এখানে আপনি খুঁজে পাবেন, আদারওয়াইজ এই অপশনটা আসবে না। এবার আপনি কোথায় চালাবেন, নাকি দুইটা একসাথে চালাবেন, তো আপনি দুইটা একসাথে সিলেক্ট করতে পারেন। দুইটা একসাথে সিলেক্ট করলে যেটা হবে সেটা এই দেখেন, এই হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট, আচ্ছা চলে গেছে। দুইটা একসাথে চালালে যেটা হবে, সেরাবেরা হয়ে যাবে। সেরাবেরা মানে কি, কারো কাছে মেসেঞ্জার বাটন যাবে, কারো কাছে হোয়াটসঅ্যাপ বাটন যাবে, তো দরকার নাই। আপনি যখন যেটাতে চান ওটাতে চালাই দিন, একসাথে দুইটা দেওয়ার দরকার নেই। পারফরমেন্স গোল, এটা বেশি কিছু বোঝার দরকার নাই, অলওয়েজ বাই ডিফল্ট যা থাকবে তা। মানে আমরা কি চাই, আমাদের পারফরমেন্স ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সন, মানে আমি যা কনভার্সন হিসেবে চাচ্ছি এটারই ম্যাক্সিমাইজ ভার্সন চাই। এটাকে কিচ্ছু করার দরকার নাই, বাই ডিফল্ট যা আছে তা, এটা আমার কিছু না। বিট কন্ট্রোল এখন বুঝবেন না, ওই যে 15 মিনিট পরে বোঝাবো বলছি তখন কথা বলবো। আচ্ছা, এরপরে আসেন বাজেট। তো বাজেট বেসিক্যালি 2 প্রকার, একটা হলো ডেইলি বাজেট আর একটা হলো লাইফ টাইম বাজেট। একটা হলো ডেইলি বাজেট, একটা হলো লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট মানে হচ্ছে আপনি যদি আজকে $10 সেট করে দেন, তাহলে এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টার মধ্যে ফেসবুক আপনার কাছ থেকে, ডেইলি বাজেট মানে আমি যদি ডেইলি বাজেট সেট করি, এর মানে হচ্ছে প্রতি 24 ঘন্টায় ফেসবুক আমার কাছ থেকে $10 চার্জ করবে। বলেন বুঝছি না বুঝি নাই? আর লাইফ টাইম দিলে কি হবে, কোন বাজেট ভালো পরে বলতেছি। লাইফ টাইম দিলে কি হবে, লাইফ টাইম দিলে যেটা হবে সেটা হচ্ছে লাইফ টাইমের জন্য, ফর এক্সাম্পল আজকে হইলো 23 তারিখ, আমি চাচ্ছি আজকে থেকে 29 তারিখ পর্যন্ত এক চালাবো। ডেইলি বাজেটে কি অনলি 23 তারিখ, আর লাইফ টাইম বাজেটে কি 23 থেকে 29। লাইফ টাইম বাজেট মানে কি, একটা স্পেসিফিক
টাইম পিরিয়ড, মানে 7 দিন, 10 দিন, 15 দিন, 30 দিন, 45 দিন, এটাকে বলে লাইফ টাইম। সো 23 থেকে 29 কয়দিন হয়? 6 দিন না? আমি যদি একদিনে $10 খরচ করি, 6 দিনে কয় ডলার খরচ করা উচিত? $60। তাহলে আমরা কি করবো? লাইফ টাইমের জন্য $60 বাজেট দিয়ে দিই। বলেন বুঝি না বুঝি নাই? ডেইলি যদি $10 চালাই, লাইফ টাইমে আসতাম, দেখেন এই যে লাইফ টাইম। লাইফ টাইমে আসলে প্রথমে যেটা করতে হবে আপনাকে, এই ডেটটা সিলেক্ট করতে হবে। জুন 22 থেকে আমি চাচ্ছি জুন 22 থেকে 27 পর্যন্ত অ্যাড চালাইতে। তাহলে আমার 5 দিনের অ্যাড, 22 থেকে 27, 5 দিনে, একদিনে $10 হলে 5 দিনে কত? 5 দিনে হবে 50। তাহলে 5 দিনের জন্য $50 বাজেট দিলাম। 5 দিনের জন্য $50 বাজেট দিলাম। দেখেন বুঝছেন নাকি বোঝেন নাই? ও সরি, এটা তো জুন না, জুলাই এটা। জুন 27, এই যে জুন 22 থেকে জুন 27, 5 দিনের জন্য $50 বাজেট দিছি। একটু বুঝছে কিনা? ডেইলি মানি একদিন, আজ 10টা থেকে কাল 10টা পর্যন্ত ডেইলি বাজেট, রাইট রাইট রাইট। 24 ঘন্টা কাউন্ট হবে, 24 ঘন্টা যখন দিবে তারপর 24 ঘন্টা। আর আগে কাউন্ট হইতো রাত 12টা পর্যন্ত, এখন কাউন্ট হয় 24 ঘন্টা। এখন 10টা থেকে রাত 10টা, 7টা থেকে রাত 7টা। আর ডেইলি বাজেট আর লাইফ টাইম বাজেটটা কি? 7 দিনের জন্য, 10 দিনের জন্য, 15 দিনের জন্য, 40 দিনের জন্য। এবার বাজেট কত দিবেন আপনার ইচ্ছা, আপনার বিজনেসের উপর ডিপেন্ড করবে। কেউ $1 দিবে, কেউ $1000 দিবে, ডিপেন্ডস। একটু বুঝছি কিনা আগেটা বলেন। আপনি ফেসবুকে $2 বেশি কম বাজেট দিতে পারবেন না, এটা শিখলেন। এবার দেখেন, এই কাজটা যদি আপনি লাইফ টাইমের জন্য করেন, যে জুন জুন 22 থেকে ধরেন, জুন 22 থেকে জুন 22, 23, 24, 25, 26, 5 দিনের জন্য, তাইলে এখানে বাজেট হইতে হবে মিনিমাম কত? 5 × 2 = $10। যেহেতু 5 দিনের বাজেট দিচ্ছেন, আচ্ছা ওরা 4 দিন ধরছে, $8 ধরছে, তাহলে $8 নিবে। $8 ধরছে, 4 দিন ধরছে, এই টাইমটাকে 4 দিন ধরছে। মিনিমাম বাজেট হবে $8, এই যে মোর দেন $8। ওকে, এটা একটু মাথায় রাখবেন। এখন প্রশ্ন হচ্ছে ডেইলি ভালো না লাইফ টাইম ভালো? তো একটা সময় আমি বলতাম লাইফ টাইম ভালো, একটা সময়। এখন আমি এটা বলি না। কারণ হচ্ছে ডেইলি বাজেটটাও এখন আসলে, মানে এখন আসলে কোনো বাজেটই ভালো না। মানে ফেসবুক এখন অনেক দুষ্টু হয়ে গেছে। একটা সময় ছিল লাইফ টাইম বাজেট খুব ভালো কাজ করতো। লাইফ টাইম বাজেট একটা কনসেপ্ট আছে, কনসেপ্টটা দেখেন। যখন লাইফ টাইম বাজেট দিবেন, এই যে দেখেন, ইউ উইল স্পেন্ড অন মোর দেন, না সরি, লাইফ টাইম বাজেট এক সময় একটা কনসেপ্ট ছিল এরকম, যে আপনি লাইফ টাইম বাজেটের মানে এই 5 দিনে যেই দিন আপনার অ্যাড ভালো পারফর্ম করবে, ফেসবুক সেই দিন ভালো চার্জ করবে। যেই দিন অ্যাড খারাপ পারফর্ম করবে, ফেসবুক সেদিন কম চার্জ করবে। এক সময় ছিল অপশনটা, এই অপশনটা তুলে দিচ্ছে সে। এই কারণে আমি লাইফ টাইম বাজেট এখন ভালো না খারাপ কিছু বলবো না। আবার ডেইলি বাজেটে দেখেন, এই অপশন এখন ডেইলি বাজেটে নিয়ে আসছে। ওই অপশনটা এখন ডেইলি বাজেটে আনছে, এই যে দেখেন, ইউ উইল স্পেন্ড অ্যান এভারেজ $2 পার ডে, ইউর ম্যাক্সিমাম ডেইলি স্পেন্ড ইজ $3.5, অ্যান্ড ইউর ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড ইজ $14। বুঝেন? উইকলি স্পেন্ড করছেন কিনা? ম্যাক্সিমাম উইকলি স্পেন্ড মানে কি? 7 দিন। আমি যেহেতু ডেইলি $2 বাজেট দিছি, 7 দিনে বাজেট কত হবে? $14। ইয়েস অর নট? তাই না? 7 দিনে $14 বাজেট টোটাল। বাট ফেসবুক আবার এটাও বলছে, এই $14 বাজেট আমি 7 দিনে কাটবো, ঠিক আছে, বাট এমন হইতে পারে তুমি দেখবা আমি একদিনে $3.5 কেটে ফেলছি। এমনও হইতে পারে। বুঝছেন? তার মানে এখন যেটা আপনার সাথে ঘটবে, আপনি যদি এখানে $5 দেন, নট নেসেসারিতে $5 কাটবে আজকে, এমন হইতে পারে আজকে $8.5 কেটে ফেলছে, আগামীকালকে $3 কাটতে পারে। এটা ওর ইচ্ছা, বাট ও 7 দিনে $35 কাটবে। কোনোদিন বেশি কাটবে, কোনোদিন কম কাটবে। বাট লাইফ টাইম বাজারে যে মজাটা ছিল, যেদিন অ্যাড ভালো পারফর্ম করে সেদিন ভালো কাটে, যেদিন অ্যাড খারাপ পারফর্ম করে সেদিন কম কাটে। আর ডেইলি বাজেটে হয়ে গেছে, ডেইলি বাজেটে হয়ে গেছে কি, মানে এটা আসলে কোনো স্পেসিফিক আনসার নাই যে কেন বেশি, কেন মানে আপনি দেখবেন যে বেশি কেটে ফেলছে বাট কোনো রেজাল্ট নাই। আপনার কোনো রেজাল্ট পাচ্ছেন না, বাট সে বেশি কাটতেছে, এটা তার ইচ্ছা, মানে কোনো আনসার নাই আসলে। এই কারণে এখন আমি আসলে যেটা সাজেশন দিই সেটা হইলো, আপনার বাজেট যদি থাকে $5, আপনি দিবেন $3। আলটিমেটলি আপনি দেখবেন যে ও বেশিই কাটে, বেশিই কাটে। তো বাজেটটা নিয়ে সে একটু পাগলামি করে এখন। এনিওয়ে, কিছু করার নাই, সে যা করে তাই আমাদেরকে এটা মেনটেন করতে হবে। বলে এটুকু বুঝছি না বুঝি নাই? তো বাজেট দুই প্রকার ভাই, ডেলি বাজেট, লাইফ টাইম বাজেট। আপনি যদি মনে করেন যে আমি মোটামুটি আগে, আপনি দুইটা ট্রাই করে দেখতে পারেন। 10 দিনের জন্য একবার ইউজ করে দেখতে পারেন, একদিনের জন্য। কার জন্য, কোন বিজনেসের জন্য কোনটা অ্যাপ্লিকেবল, এটা আসলে আপনি ইউজ করতে গেলে তখন বুঝবেন। লাইফ টাইম ভালো, খারাপ বলবো না। বাট ডেইলি, আগে লাইফ টাইমটা বেশি ভালো ছিল, যখন সে বলতো যে ভাই ভালো সময় ভালো কার বেশি কাটবো, খারাপ সময় খারাপ। এখন সেটা বলে না, এই কারণে আমরা ক্লিয়ারলি ক্লিয়ারলি কিছু বলতে পারি না। বাট এখন ডেইলির তুলনায় আমার লাইফ টাইম আমার এখনো ভালো লাগে। ডেইলিতে উল্টাপাল্টা আচরণ করে, যা চাই তার বেশি কেটে ফেলেছে। ওকে, এগুলো বাজেট, এগুলো অডিয়েন্স। আমি অডিয়েন্সটা খুব সম্ভবত আপনাদেরকে এটা একটু পড়াশোনা করতে দিচ্ছিলাম আপনাদেরকে, না, আচ্ছা, এগুলো অডিয়েন্স। অডিয়েন্স সেগমেন্টে দেখবেন, বেসিক্যালি অডিয়েন্স সেগমেন্ট আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা
অডিয়েন্স সেগমেন্ট আমরা ডিসিশন নেই, আমার অ্যাড কোন অডিয়েন্সের কাছে যাবে, আমার অ্যাড কোন এলাকায় চলবে, আমার অ্যাড কোন ইন্টারেস্টের মানুষের কাছে যাবে, আমার অ্যাড কোন ডেমোগ্রাফিক মানুষদের কাছে যাবে। এটা বেসিক্যালি আমরা অডিয়েন্স সেগমেন্ট থেকে ডিসিশন নেই। এরপর আসেন, এটা হলো প্লেস, এটা হলো অ্যাডভান্টেজ, এটা অডিয়েন্সই, এটা নিয়ে আমরা একসাথে কথা বলবো, অডিয়েন্স নিয়ে আমরা ইন্ডিভিজুয়াল কথা বলবো। এরপর আসে প্লেসমেন্ট। প্লেসমেন্ট জিনিসটা ভেরি সিম্পল জিনিস। প্লেসমেন্ট মানে হইলো আপনি ফেসবুকে ঢুকলে যেখানে যেখানে অ্যাড দেখেন সেগুলোকে বলে প্লেসমেন্ট। আপনি কখনো ভিডিওর ভেতরে অ্যাড দেখেন, আপনি কখনো রিলস এর ভেতরে অ্যাড দেখেন, আপনি কখনো কারো প্রোফাইলের ভেতরে গেলে অ্যাড দেখেন, আপনি কখনো কোনো সার্চ করলে ফেসবুকে ওখানে অ্যাড দেখেন, তাই না? আপনি নানাভাবে অ্যাড দেখেন। সো ওইটাকে বলে বেসিক্যালি প্লেসমেন্ট। সো প্লেসমেন্টে ফেসবুক দুটো অপশন দিয়েছে, একটা হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট, একটা হচ্ছে ম্যানুয়াল প্লেসমেন্ট। অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট মানে হইলো আপনি কোনো ডিসিশন নিচ্ছেন না, আপনি এটা সিলেক্ট করা মানে ফেসবুককে দায়িত্ব দিয়ে দেয়া, ফেসবুক তার মতো করে আপনার কন্টেন্ট যেখানে পাঠাইলে ভালো হবে সে সেখানেই পাঠাবে। বুঝছি না, বুঝি নাই? অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট মানে হলো যখন আমরা মেটাকে ডিসিশন নিতে দিই, লাইক ধরেন আমি মেটাকে বলবো যে ভাই তুমি আমার হয়ে ডিসিশন নাও কোন কোন প্লেসমেন্টে অ্যাড প্লেস করলে ভালো হবে। কেন মেটাকে আমি ডিসিশন নিতে দিব? কারণ হচ্ছে মেটা আমার থেকে ভালো জানে যে, ধরেন কথার কথা, আপনি ভিডিওর ভেতরে কেনাকাটা করেন, এটাকে আমি জানবো না মেটা জানবে? আপনি সার্চ করেন, সার্চ রেজাল্ট আসলে ওখান থেকে ক্লিক করে কিনেন, এটা তো আমি জানি না, এটা জানে মেটা। তো আপনি যদি অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্টটা চান তাইলে আপনি অ্যাডভান্টেজ প্লাস সিলেক্ট করবেন। আর আপনি যদি মনে করেন না আমি অ্যাপ্রোপ্রিয়েট রেজাল্ট চাই না, আমি ভাই নিজেই নিজেই নেতা, তাইলে আপনি ম্যানুয়াল সিলেক্ট করবেন। একটু বুঝি না, বুঝি নাই? বেটার হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস দেয়া, ফেসবুক ডিসিশন নিবে কার কাছে কোথায় পাঠাইলে বেটার রেজাল্ট আসবে। অ্যাডসেটে না, আমরা কন্টেন্ট দিই, অ্যাডে অ্যাডে। আসেন, এখন আমরা তো কন্টেন্ট নিয়ে কথা বলতেছি, তিনটা সাইজের কন্টেন্ট, তাহলে কোথায় যাবো? অ্যাডে যাবো। অ্যাডে যাই, ওখানে আমি অ্যাডভান্টেজ প্লাস সিলেক্ট করে রাখছি, দেখেন। অ্যাডে আসলাম, একটু নিচের দিকে আমি এই যে একটা ক্রিয়েটিভ অ্যাড করি, এই যে একটা ইমেজ অ্যাড করতেছি, একটা ইমেজ অ্যাড করবো আমরা। ফর এক্সাম্পল আমরা ধরো এই ইমেজটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম ইচ্ছা করে, এই দেখেন, দেখছেন? ওই যে ফেসবুকে তিনটা সাইজ, একটা হলো ভাই 1:1, সে 1:1 ঠিক মতো নিছে। এটা মিলছে কিনা বলেন? এটা জায়গা মতো হয়েছে কিনা? লোগো লোগোর জায়গায় আছে, আমি আমার জায়গায় আছি, টেক্সট টেক্সটের জায়গায় আছে। এটা দেখেন, ভার্টিকাল। ইমেজ ইমেজের জায়গায় আছে, কিন্তু এটাও ঠিক নাই, কারণ এই ইমেজটা 1:1 না, বুঝেন? এই ইমেজটা, এই যে এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, এই খুব লম্বা ইমেজ, দেখছেন? এখানে আমার এটা কেটে গেছে, এই যে এই জায়গাটা কেটে গেছে, বাট কেটে গেল। আচ্ছা, আমরা একটা 1:1 আনি, তা আপনাকে একটু বোঝাতে সুবিধা হবে। আমরা একটা 1:1 নেই, তাহলে আপনাকে একটু বোঝাতে সুবিধা হবে। এটা হচ্ছে 1:1। 1:1 আমি নর্মালটাকে, নর্মাল সাইজ যেটা ফেসবুকে আমরা আপলোড করি। এই দেখেন, লোগো লোগোর জায়গায় আমি আমার জায়গায়, এই যে দেখছেন, এই যে এটাই অরিজিনাল ছবি। কিন্তু ভার্টিকাল মানে যে স্টোরি ফরম্যাট, যেটা এখানে এসে কি হয়ে গেছে, এদিকে ভাই গ্যাপ হয়ে গেছে, এদিকে আবার গ্যাপ হয়ে গেছে। এটা এভাবেই অ্যাড যাবে, বিচ্ছিরি লাগতেছে না দেখতে? দেখছেন? আর এই যে ওই যে ভিডিও, এদিকে কিছু নাই, এদিকে কিছু নাই, পুরো একটা রাম ছাগল টাইপের লাগতেছে না এই দুইটা? তার মানে আপনি যদি অ্যাডভান্টেজ প্লাস দেন, আপনাকে ভাই তিন সাইজের ইমেজ আপলোড দিয়ে তারপরে যাইতে হবে। এখন তিন সাইজের ইমেজ কেমন আপলোড দিবেন? এই যে এখান থেকে রিপ্লেস সিলেক্ট করবেন, এই সাইজের ইমেজটাকে আপলোড দিয়ে দিবেন। আবার রিপ্লেস সিলেক্ট করবেন, আপনার এই যে আপলোড অপশনে যাবেন, আপনার পিসিতে যেখানে রাখছেন ওখান থেকে সিলেক্ট করে দিলে এই সাইজের একটা, এই সাইজের ইমেজটা চলে আসবে। বলেন বুঝছি নাকি, বুঝি নাই? আবার সেম ভিডিওর নিচেও রিপ্লেস ইমেজ আছে, অপশন আছে, রিপ্লেস ক্লিক করবেন, ওই সাইজের ইমেজটা চলে আসবে। যাই হোক, আমরা পরে আবার দেখবো না, আমরা আবার এটা অ্যাড সেট সেখানে চলে যাই। বুঝছি কিনা? পয়েন্টটা বুঝছি কিনা? এই হলো প্লেসমেন্ট, ঠিক আছে? মানে অ্যাডভান্টেজ প্লাস, অ্যাডভান্টেজ প্লাস মানে ফেসবুক তার মতো করে করবে, আপনার কিছু কোনো কাজ নাই, বাট ইমেজ গুলো আপনি ঠিকঠাক মতো করে দিতে হবে। এটা তো সিঙ্গেল পিক দিয়ে অ্যাড দেওয়ার জন্য। যদি মাল্টিপল ইমেজ দিয়ে আপনি বিজনেস ম্যানেজার থেকে যখন কাজ করবেন, তখন আপনি সিঙ্গেল ইমেজে দিতে পারবেন, সিঙ্গেল ইমেজ। আর আপনি যদি অনেক ইমেজ দিয়ে কাজ করতে চান, তাহলে আপনার পেজে আগে পোস্ট করে আসতে হবে, দেন এখান থেকে পোস্টটা সিলেক্ট করে দিব। এরপর আছেন ম্যানুয়াল। যদি আপনি মনে করেন যে না, আমি ভাই আমার কাছে একটা ইমেজ আছে, আমি ভাই ম্যানুয়ালি করবো, তখন আমি ম্যানুয়াল সিলেক্ট করবেন এবং আপনি ডিসিশন নিয়ে নেবেন আপনি কোন কোন প্ল্যাটফর্মে অ্যাড চালাবেন। এক ভাই জিজ্ঞাসা করছেন ইনস্টাগ্রামে কেমনে অ্যাড চালাবো, এই যে ফেসবুক তুলে দিবেন, অডিয়েন্স নেটওয়ার্ক তুলে দিবেন, মেসেঞ্জার তুলে দিবেন, এই যে দেখেন, আপনার অ্যাড শুধু ইনস্টাগ্রামেই চলবে। টান, আপনার অ্যাড চলবে শুধু ইনস্টাগ্রামে। আপনি যদি চান ফেসবুক অ্যাড চালাইতে, তাহলে ইনস্টাগ্রামটা তুলে দিবেন,
শুধু ফেসবুকে আপনার অ্যাড চলবে। ওকে, থ্রেড ফেসবুকের আরেকটা প্ল্যাটফর্ম। আচ্ছা, ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এবার আপনার ডিসিশন, আপনি আসলে কোথায় অ্যাড চালাবেন। হ্যাঁ, ডিসিশন আপনার। আর আপনি যদি আমার ডিসিশন চান যে ভাই কোথায় অ্যাড চালাবো, আমার ডিসিশন হচ্ছে সব তুলে দিবেন, অডিয়েন্স নেটওয়ার্ক তুলে দিবেন, ইনস্টাগ্রাম তুলে দিবেন, মেসেঞ্জার তুলে দিবেন, অনলি ফেসবুকে অ্যাড চালাবেন, অনলি ফেসবুক। তাও আবার কি, ফেসবুকের ভেতরে কোথায় চালাবেন, এই যে দেখেন, ফিড, স্টোরি, ইনস্ট্রিম, ইনস্ট্রিম মানে ভিডিওর ভেতরে ঢুকে, সার্চ মানে সার্চ করলে আপনি অ্যাড পাবেন, মেসেঞ্জার, অ্যাপ অ্যান্ড সাইট, অনেকগুলো আবার কি আছে, অনেকগুলো প্লেসমেন্ট আছে। তো ফেসবুক তো বুঝলাম, ফেসবুক মানে ফেসবুকের ফিডে যাবে, ফেসবুকের মার্কেট প্লেসে যাবে, ফেসবুকের রাইট কলামে যাবে, মানে একটা ল্যাপটপের রাইট কলামে যে অ্যাডগুলো যায়, ফেসবুকের ভিডিওর ভেতরে যাবে। ওকে, ফেসবুকের মেসেঞ্জারে যাবে, ফেসবুকের ইনস্টাগ্রামে, ফেসবুকের ইনস্টাগ্রামে যাবে, থ্রেডের ফিডে যাবে, স্টোরি দিলে আপনার স্টোরিতে যাবে, ইনস্ট্রিম অ্যাড দিলে ইনস্ট্রিমের ভেতরে যাবে। এই হলো ফেসবুক। ইনস্টাগ্রাম তো বলছেন, ইনস্টাগ্রাম মানে ইনস্টাগ্রাম সিলেক্ট করে ইনস্টাগ্রামে ফিডের ভেতরে দিতে পারবেন, ইনস্টাগ্রাম এক্সপ্লোরারে দিতে পারবেন, এটাও বলছেন, ইনস্টাগ্রাম শর্টসে দিতে পারবেন, ইনস্টাগ্রাম রিলে দিতে পারবেন, ইনস্টাগ্রাম স্টোরি দিতে পারবেন। আর অডিয়েন্স নেটওয়ার্ক মানে হইলো ফেসবুকের আবার কিছু অ্যাপস এবং ওয়েবসাইট আছে ফেসবুকের, যেগুলো ফেসবুক মেনটেন করে। ফর এক্সাম্পল, লুডো খেলছেন কেউ কোনোদিন? লুডো, ফেসবুকের গেম, লুডো, ওই একটা অ্যাপস এর মতো না? লুডোর ভিতরে দেখবেন অ্যাড আসে, কিন্তু আপনি লুডো ওপেন করলে দেখবেন অ্যাড আসে। এটা কিন্তু এখান থেকে যায়। এই যে, এই যে অ্যাপস অ্যান্ড সাইট, অডিয়েন্স নেটওয়ার্ক, অডিয়েন্স নেটওয়ার্ক, এগুলো হচ্ছে অ্যাপস। ফেসবুকে যে সমস্ত অ্যাপস এবং সাইট আছে, ইভেন আপনি ট্রু কলার দেখছেন কখনো? ট্রু কলার যদি ইউজ করেন কেউ, ট্রু কলার, না ট্রু কলার না, বিদেশে ফোন করে যে এটার নাম কি জানো? ট্রু কলার না, ট্রু কলার না, বিদেশে ফোন করে যে এটার নাম কি জানো ভাই, মহিলারা ইউজ করে যে, প্রবাসীরা, ইমু, ইমু, ইমু। ইমুর ভিতরে অ্যাড যায়, আপনি যদি ফেস ফেস এটা যদি সিলেক্ট করে দেন আর কি, ইমুর ভিতরে অ্যাড যাবে। এরকম ফেসবুকের কিছু কিছু অডিয়েন্স নেটওয়ার্ক আছে, কিছু অ্যাপস টেপস আছে, এগুলোর ভিতরে অ্যাড যায়। তো আমার সাজেশন, যদি আপনি আসলেই অ্যাপ্রোপ্রিয়েট সেল চান, আপনি ফেসবুক সিলেক্ট করবেন, অ্যান্ড অনলি ফেসবুক ফিড। প্রোফাইল ফিডও দরকার নেই। প্রোফাইল ফিড মানে হচ্ছে আমার যে ফেসবুক প্রোফাইল, ওই প্রোফাইলের ভেতরে আপনি যদি কখনো আসি স্ক্রল করেন, তাহলে আপনি অ্যাড দেখতে পাবেন। আমার প্রোফাইলটা মনিটাইজ করা, আমার প্রোফাইলের ভেতরে পাবেন। প্রোফাইলও দরকার নেই, প্রোফাইলের ভেতরে আমরা সাধারণত যাই না, মানে মানুষ সাধারণত প্রোফাইলে যায় না, হঠাৎ যায়। হ্যাঁ, ট্রু কলারও যায়, মানে। তাহলে ফেসবুক ফিড দিবেন। মার্কেট প্লেসে জীবনেও আমরা মার্কেট প্লেসে অ্যাড দিবেন না, মার্কেট প্লেসে কেউ কেনাকাটা করে না। মার্কেট প্লেসে মানুষ তখনই যায় যখন পুরান মাল কিনতে চায়। ফেসবুক ভিডিও ফিড, ভিডিওর ভেতরে মানুষ কোনোদিনও কেনাকাটা করে না ভাই, বিশ্বাস করেন। আপনার ভিডিওর ভেতরে যতবার অ্যাড আসছে আপনি স্কিপ করছেন, ইয়েস অর নট? আপনার ভিডিওর ভেতর যতবার অ্যাড আসছে আপনি বিরক্ত হয়েছেন আর ওয়েট করছেন 3 সেকেন্ড, কবে যাবে আমি স্কিপ করবো, দিবেন না। ফেসবুক নোটিফিকেশন প্রশ্নই আসে না। স্টোরি, স্টোরিটা অনেক ইম্পর্টেন্ট। ফেসবুক স্টোরি থেকে ভালো সেল জেনারেট হয়, ফেসবুক স্টোরি থেকে, ঠিক আছে? এখন ফেসবুক স্টোরিতে যদি আপনি অ্যাড দিতে চান, তাহলে আপনাকে আবার কি, ওই যে এই সাইজেরই দেওয়া লাগবে। তার মানে কি, আপনি মোটামুটি ফেসবুক স্টোরিতে ভালো সেল আসে। যদি আপনি মনে করেন ফেসবুক স্টোরিতে অ্যাড দিবেন, তাহলে আপনাকে সাইজটা ঠিক করে নিতে হবে, নয়তো আপনি ফেসবুক স্টোরি তুলে দিতে পারেন। বাট ফেসবুক স্টোরিতে ভালো সেল আসে, মানুষ ফেসবুক স্টোরি থেকে ভালো অ্যাওয়ারনেস আসে। ফেসবুক রিল বাদ, রিল টিল বাদ, রিলের ভেতর কেউ কেনাকাটা করে না, ইনস্ট্রিম বাদ, এগুলোর ভেতর কেউ কেনাকাটা, ভিডিওর ভেতর কেউ কেনাকাটাই করে না, বাদ। ইনস্ট্রিম মানে হলো একটা ভিডিওর আগে, মাঝখানে, পরে 3 বার যে দেয়, এগুলা এগুলো থেকে কেউ কেনাকাটা করে না, বাদ। সার্চ রেজাল্ট থেকে কেউ কিনে না ভাই, বাদ। অনলি ফিট। যদি আপনি আমার সাজেশন নেন, আর আপনার সাজেশন আপনি নেন, আপনি আপনি যদি দেন, তবে আপনি যখন শুধু ফেসবুক ফিড দিবেন, আপনার একটু ন্যারো হয়ে যাবে অডিয়েন্স, একটু ন্যারো, আপনার রিচ একটু কমে যাবে, একটু এক্সপেন্সিভ, মানে একটু খরচ বাড়বে। বাট আরে আপ টু ইউ, আপ টু ইউ, আপ টু ইউ। এটা আপনি কয়েকদিন কাজ করতে করতে আপনি এক্সপ্লোর করে ফেলবেন। আর আপনি যদি বলেন যে ভাই আমি আজ নতুন কি করবো, নতুন হিসেবে আপনি ফিডে দেন, নতুন হিসেবে আপনি ইনস্টাগ্রাম ফিডে দেন, নতুন হিসেবে আপনি মার্কেট প্লেসে দেন, নতুন হিসেবে আপনি ভিডিও ফিডে দেন। মানে যদি মনে করেন যে আমি একটু টাকা বাঁচাবো, ভিডিও ফিডে দেন, নতুন হিসেবে আপনি রাইট কলামে দেন, আপনি বেশ কয়েকটা দিতে পারেন, সমস্যা নাই। বাট শুধু ফেসবুকে রাখেন। আপনি অডিয়েন্স নেটওয়ার্ক আর মেসেঞ্জারে যাওয়ার দরকার নাই। অডিয়েন্স নেটওয়ার্ক তো বুঝছেন, লুডু মুডু এসবের ভেতরে কেউ কেনাকাটা করে না। আর মেসেঞ্জার মানে হইলো, মেসেঞ্জারের ভেতরে দেখবেন চুট্টু করে একটা অ্যাড আসে, মনে হয় কি জানি মেসেজ পাঠাইছে, আরং থেকে মেসেজ পাঠাইছে, আরং এর একটা লোগো আর নাম পাশে আরং লেখা, কেউ ভাই এগুলো ক্লিক করে না। সো মেসেঞ্জার বাদ দিয়ে দিবেন। এই হলো বেসিক্যালি প্লেসমেন্ট। বলেন বুঝছি নাকি বুঝি নাই? এখন তো এই যুগ, কন্টেন্ট এই দিয়ে বানাই ফেলা যায়। আচ্ছা, অ্যাড সেকশন আসি এবার। ওকে, অ্যাড, এখানেও বস সেম, অ্যাডের একটা নাম দিয়ে দিবেন। আইডেন্টিটি, অটোমেটিক্যালি আপনি যে পেজটা সিলেক্ট করে আসেন সেই পেজটা এখানে চলে আসছে। ওই পেজে এখন কি, ওই পেজে আমার অ্যাডভার্টাইজমেন্ট অ্যাক্সেস নাই, এই কারণে আমাকে লাল দেখাচ্ছে। যদি আপনার কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে, ওই পেজের এটা সিলেক্ট করে দিবেন এখান থেকে।
আর এখান থেকে বেসিক্যালি আপনি অ্যাড ক্রিয়েট করবেন। আমরা আজকে অ্যাড ক্রিয়েট করা দেখবো না, যদি আমরা আরেকটা ক্লাসে অ্যাড ক্রিয়েট করা দেখবো। অ্যাড ক্রিয়েট করা মানে হচ্ছে কি, কন্টেন্ট পাবলিশ করা, সহজ কথা। তো অ্যাড ক্রিয়েট করার আবার দুটো অপশন, একটা অ্যাড ক্রিয়েট করা আর একটা হচ্ছে এক্সিস্টিং কোনো পোস্টকে অ্যাড হিসেবে দেখানো। আমরা আজকে অ্যাড ক্রিয়েশন দেখবো না, অ্যাড ক্রিয়েশনের আবার আলাদা ক্লাস আছে। সো অ্যাড ক্রিয়েশনটা আমরা আরেকটা ক্লাসে দেখবো, এটা নিয়ে আলাদা ক্লাস আছে, ওখানে দেখবো। বাট একটু বুঝেন, এই জায়গাটা থেকেই বেসিক্যালি আমরা আমাদের কন্টেন্ট পাবলিশ করি, যে কন্টেন্ট দিয়ে আমাদের অ্যাড চলে। এই যে দেখেন, আমি ইমেজ দিয়ে দিছি। এখন আমি এখানে চাইলে একটা প্রাইমারি টেক্সট করে দিতে পারবো, এখানে এখানে একটা প্রাইমারি টেক্সট করে দিতে পারবো। এই যে প্রাইমারি টেক্সট লিখতে পারি, হ্যালো দিস ইজ আর এ কে মানে রাসেল কাউসার, এটা এখানে চলে আসবে। এই ইমেজের উপরে এই কন্টেন্টটা এটা চলে যাবে। এই যে দেখেন, হ্যালো দিস ইজ আর এ কে, এগুলো প্রাইমারি টেক্সট। মানে আমরা মেইন আমাদের ইমেজের উপর যে মেইন কন্টেন্ট বা ভিডিওর উপর যে মেইন কন্টেন্ট আর কি, রাইটিংটা, এটা হলো বেসিক্যালি প্রাইমারি টেক্সট। এই প্রাইমারি টেক্সটের আবার 5টা অপশন আছে, আপনি চাইলে 5টা প্রাইমারি, আমি এর পরে কথা বলবো, আমাদের একটা ক্লাসে আমরা এগুলো ডিটেইলে কথা বলবো। সো এটা নিয়ে আমরা আপাতত কথা বলতেছি না, শুধু একটু বুঝেন যে আমরা এখান থেকে বেসিক্যালি আমাদের কন্টেন্টটা জেনারেট করি। কন্টেন্ট আপনি চাইলে এভাবে আপলোড করতে পারেন, অথবা আপনার পেজে পোস্ট করা কন্টেন্টও আপনি সিলেক্ট করে দিতে পারেন। ওকে, আমরা আপাতত এটা নিয়ে কথাবার্তা বলতেছি না। আচ্ছা, এখানে ক্যাম্পেইন স্কোর মানে হচ্ছে কি, লেখাই আছে দেখেন, ইউর ক্যাম্পেইন হ্যাজ রুম টু ইমপ্রুভ। ও বলেই দিছে, আমি ক্যাম্পেইনটা যেভাবে সাজাইছি, ও আমাকে স্কোরিং করছে 55। তো ক্যাম্পেইন স্কোরটা আসলে এমন না যে এইটার উপর ডিপেন্ড করবে ক্যাম্পেইনের ভালো রেজাল্ট। ক্যাম্পেইন স্কোর মানে হচ্ছে আপনি প্রত্যেকটা, ও ধরেন যতগুলো অপশন দিয়েছে, আমি সবগুলো অপশনকে ঠিকঠাক মতো ইউজ করে আসছি কিনা। যেমন আমার এখানে আমি কিছু ইউজ করি নাই, আমি এখানে এখানে আমি নাম লিখি নাই, এখানে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সিলেক্ট করি নাই, এখানে আমি এই যে এখানে আমি এই এই কি বলে এই এখানে আমি হেডলাইন দেই নাই, এই যে এগুলো দেই নাই, এই কারণে আমার এটা কম দেখাচ্ছে। দিলে এটা বাড়বে। সো এটার সাথে আসলে রেজাল্টের কোনো সম্পর্ক নাই। এটার মানে হচ্ছে আপনি 100% ফিল আপ করছেন কিনা, দ্যাটস ইট। ক্যাম্পেইন স্কোরের সাথে আসলে রেজাল্ট ভালো খারাপের কোনো ইয়া নাই, সম্পর্ক নাই, ঠিক আছে। এটা জাস্ট আপনাকে মিন করতেছে যে ভাই তোমার ক্যাম্পেইন এখনো ইমপ্রুভ করার জায়গা আছে, তুমি এখনো বহু কিছু করো নাই। ফর এক্সাম্পল, এখানে কি লেখা দেখেন, চ্যাট ইন মেসেঞ্জার, এই লেখাটাকে আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। এই দেখেন, আমি চ্যাট ইন মেসেঞ্জার চেঞ্জ করে যদি লিখি বাই নাও, পারচেজ নাও, এখনই মেসেজ দিন, কথার কথা, এখনই মেসেজ দিন, কথার কথা। মানে এই যে আমি আমার মতো করে এটাকে ইমপ্রুভ করার একটা জায়গা পাচ্ছি, বুঝছেন। এরকম অনেক ইমপ্রুভমেন্টের জায়গা আছে। ও আমাকে এটা মিন করতেছে, তোমার এখন অনেক জায়গা আছে যেগুলো তুমি কাজই করো নাই, টাচ করো নাই, এগুলোকে ইমপ্রুভ করো। ওকে, বাট এটার সাথে ক্যাম্পেইনের রেজাল্টের কোনো সম্পর্ক নেই। ওকে, তো মোটামুটি আমরা ক্যাম্পেইন বুঝলাম, অ্যাড সেট বুঝলাম, অ্যাড সেকশনটা আমরা এখনো বুঝি না, এটা আমাদের আলাদা ক্লাসে বুঝবো আমরা। আমরা আবার একটু ক্যাম্পেইন সেকশনে ফিরে যাই। একটা ক্যাম্পেইনের ভেতরে একটা অ্যাড সেট থাকে, একটা অ্যাড সেটের ভেতরে একটা অ্যাড থাকে। এতদিন আমরা এরকম পড়াশোনা করছি। আজকে আমরা যেটা শিখবো, একটা ক্যাম্পেইনের ভেতরে আপনি চাইলে 2টা অ্যাডসেটও হতে পারে যদি আপনি চান। আবার আপনি যদি চান, একটা ক্যাম্পেইনে 3টা অ্যাডসেটও হতে পারে। আবার আপনি যদি চান, একটা অ্যাডসেটের ভেতরে 2টা অ্যাডও হতে পারে। আবার আপনি যদি চান, একটা অ্যাডসেটে 3টা অ্যাডও হতে পারে, 4টাও হতে পারে, 10টাও হতে পারে। আপনি যদি চান একটা ক্যাম্পেইনে 3টা না, 10টা অ্যাডসেটও হতে পারে। পয়েন্টটা বুঝি না, বুঝি নাই। এতদিন পড়ছি একটা ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাডসেট, একটা অ্যাড। আজকে পড়তেছি আমি যদি চাই একটা ক্যাম্পেইনে 10টা অ্যাডসেটও বানাইতে পারি। প্রশ্ন হচ্ছে হাউ। আমরা যেটা করব, খেয়াল করেন, এটা ক্যাম্পেইন, এটা অ্যাড সেট, এটা অ্যাড, ইয়েস অর নট। আপনি খেয়াল করবেন, এই সেম জিনিসটা আবার বাম পাশেও আছে একটা, ক্যাম্পেইন, অ্যাড সেট, অ্যাড, এবং দেখাচ্ছে এটা বক্স, এটার ভেতরে এটা, এটার ভেতরে এটা, তাই না? এটার ভেতরে এটা, এটার ভেতরে এটা, ওকে। মানে তিন জিনিস কিন্তু। সব থেকে বামেরটা হচ্ছে ক্যাম্পেইন, মাঝখানে একটা অ্যাড সেট, এরপর ভেতরটা হচ্ছে অ্যাড। যেটা ক্যাম্পেইন এটা একটা ফোল্ডারের মতো, যেটা অ্যাড সেট এটা 4টা ভাগ ভাগ, আর যেটা অ্যাড সেটা একটা। ওকে, আমরা যদি ক্যাম্পেইনের পাশে থাকা 3 ডট ক্লিক করি, এটা হচ্ছে অ্যাকশন মেনু, এবং নিচের দিকে যদি নেমে ক্রিয়েট অ্যাডসেট ক্লিক করি, তাহলে আমাদের আরেকটা নতুন অ্যাডসেট ক্রিয়েট হয়ে যাবে এখন। এই যে দেখেন, হয়ে গেল কি, একটা অ্যাডসেট, 2টা অ্যাডসেট, এই অ্যাডসেটের ভেতরে একটা অ্যাড, এই অ্যাডসেটের ভেতরে আরেকটা অ্যাড। ক্লিয়ার অর নট? ঠিক আছে, কিভাবে আমরা চাইলে এইখান থেকে আরো একটা, আরে আবার দেখা যাচ্ছে ক্যাম্পেইনের এখানে যে 3 ডট, এই মেনুটা ক্লিক করে এই যে নিচে ক্রিয়েট অ্যাডসেট অপশনটা ক্লিক করলে আমাদের আরেকটা অ্যাডসেট ক্রিয়েট হয়ে যাবে, এবং অ্যাডসেটের সাথে অ্যাড ফ্রি। এই যে দেখেন, একটা অ্যাডসেট, 2টা অ্যাডসেট, 3টা অ্যাডসেট, এবং প্রত্যেকটা অ্যাডসেট একটা একটা অ্যাড ফ্রি গিফট। আবার বলছি, প্রত্যেকটা অ্যাডসেটের ভেতরেও চাইলে আবার মাল্টিপল অফ অ্যাড আমরা বানাইতে পারি। তাহলে আমরা এবার অ্যাড সেকশনের 3 ডট ক্লিক করব, অ্যাড সেকশনের 3 ডট ক্লিক করব, ক্লিক করে ক্রিয়েট অ্যাড সিলেক্ট করলে এই অ্যাডসেটের ভেতরে আরেকটা অ্যাড তৈরি হবে। এই যে দেখেন, একটা অ্যাডসেট, 2টা অ্যাড, এগুলোতে কিন্তু আবার একটা অ্যাডই, অ্যাডসেটই অ্যাডই। আপনি একই অডিয়েন্সকে যদি
ফর এক্সাম্পল আমরা এখানে টার্গেট দিলাম বেবি টয়, ধর আমরা একটা ক্যাম্পেইন বানাইলাম, ক্যাম্পেইনের ভিতরে একটা অ্যাডসেট দিলাম, অ্যাডসেটের টার্গেট রাখলাম কাকে? কর্পোরেট বাবা মা, মানে একটু শিক্ষিত বাবা মা, চাকরি বাকরি করে এরকম বাবা মা। তো চাকরি বাকরি করে বাবা মারা, বাবা মাকে আপনি টার্গেট দিয়েছেন, হ্যাঁ আপনার কন্টেন্ট আছে দুইটা। এখন আমরা কিন্তু অলরেডি জানি একটা অ্যাডসেটের ভেতরে চাইলে দুইটা অ্যাড বানানো যায়, ইয়েস অর নট? এটা একটা অ্যাডসেট যেখানে বাবা মাকে টার্গেট দিয়েছেন, কর্পোরেট বাবা মা, ঢাকা শহরের কর্পোরেট বাবা মাকে টার্গেট দিয়েছেন। একটা অ্যাডসেটে দুইটা অ্যাড বানানো যায়। আপনি করলেন কি, এখানে এডুকেশন কন্টেন্টটা, একটা অ্যাড বানালেন যেখানে এডুকেশন কন্টেন্টটা রাখলেন, আর একটা অ্যাড বানালেন যেখানে এন্টারটেনমেন্ট কন্টেন্ট রাখলেন। পারবো কিনা আমরা এটা করতে বলেন? পারবো তো? এই যে দেখেন, এই হলো কর্পোরেট বাবা মাকে টার্গেট, এখানে এডুকেশন কন্টেন্ট রাখবো, এখানে এন্টারটেনমেন্ট কন্টেন্ট রাখবো, পারতেছি কিন্তু। ঘটনা কি হবে? ঘটনা হয়ে যাবে একই অডিয়েন্সের কাছে একবার আপনার খেলনাটা যাবে এডুকেশন হিসেবে, আরেকবার যাবে এন্টারটেনমেন্ট হিসেবে। জিনিসটা কিন্তু ভালো হবে না, ইয়েস অর নট? যে একই অডিয়েন্সের কাছে আমরা চাইলে ডাবল কন্টেন্ট পাঠাতে পারতেছি, বাট ডাবল কন্টেন্টের মিনিং কিন্তু সেম হইতে হবে, কারণ অডিয়েন্স তো সেম। তাহলে আমরা কি করতে পারি দেখেন, আপনার খেলনার হয়তো 5 ধরনের এডুকেশনাল ভ্যালু আছে, থাকতে পারে না? আপনার খেলনা ব্রেইনকে ইমপ্রুভ করে, আপনার খেলনাটা বাচ্চারা আছাড় মারলেও ভাঙবে না, আপনার খেলনাটা অনেকগুলো ইউজেস থাকতে পারে আর কি, যে বাচ্চাদের ব্রেন ডেভেলপ করবে, আছাড় মারলেও ভাঙবে না, কম দাম, এবং বাচ্চারা যেহেতু মুখে দেয়, এটা ইডেবল, ইটেবল, এডিবল, খাইলেও কোনো সমস্যা নাই। আপনি যাচ্ছেন সব মেসেজই আপনার অডিয়েন্সকে পাঠাইতে। তাহলে একটা কন্টেন্ট বানাইলেন এডুকেশন পারপাস, একটা কন্টেন্ট বানাইলেন আমার খেলনাটা ভাই শক্তিশালী, আছাড় মারলেও ভাঙে না, আর একটা অ্যাড রাখলেন, এখানে দিলেন আমার কন্টেন্টটা ভাই খুব এডিবল, যেটা বাচ্চারা মুখে দিয়ে ফেললেও কোনো অসুখ বিসুখ হবে না। আর একটা অ্যাড বানাইলেন যেখানে রাখলেন আমার কন্টেন্টটা আহ কি বলবো, জাপান থেকে আনছি আমরা, জাপানি টেকনোলজি তৈরি, কথার কথা। আমি সবগুলাই পজিটিভ মেসেজ, আমি 4 রকম মেসেজ পাঠাইলাম একই অডিয়েন্সের কাছে। একটাই অ্যাড চালাচ্ছি এবং আমি যাচ্ছি আমার প্রোডাক্ট রিলেটেড 4, 5, 6, 7, 8টা কন্টেন্ট আমি আমার অডিয়েন্সের কাছে পাঠাবো। আপনি যদি 7টা, 8টা, 10টা কন্টেন্ট পাঠাতে যাবেন নাকি অ্যাডের মাধ্যমে, তাহলে আপনাকে মাল্টিপল অফ অ্যাড বানাইতে হবে, কারণ একটা অ্যাডে তো আপনি একটাই কন্টেন্ট দিতে পারতেছেন, একটা অ্যাডে একটাই কন্টেন্ট দিতে পারতেছেন আপনি। 5টা কন্টেন্ট পাঠিয়ে দিলে 5টা অ্যাড চালাই, 5টা অ্যাড রাখতে হবে একটা সেটের ভেতর, বুঝি না বুঝি নাই? ফেসবুকে খেলা হইলো করার পর ওখান থেকে লার্নিং নিয়ে নেক্সট কি করা ওই প্ল্যান করা, এই জিনিস ক্লিক করে নাই। আমি কর্পোরেট বাবা আমার কাছে এডুকেশনাল কন্টেন্ট পাঠাইছি, সেল আসে নাই। এবার আপনি দুইটা কাজ করতে পারেন, এক এসে আমার কাছে বলতে পারেন ভাই এত ডলার কত সেল আসে নাই, কান্না করতে পারেন, বাট আমিও জানি না কেমনে সেল আসবে। আরেকটা আপনি আবার নতুন স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে পারেন, আপনি একটা স্ট্র্যাটেজি বুঝে গেছেন এডুকেশন কাজ করবে না, মানে এই অডিয়েন্স এডুকেশনে ইন্টারেস্টেড না, এবার তাহলে তাকে এন্টারটেনমেন্টে ঢুকান, নতুন করে কন্টেন্ট বানান, নতুন মেসেজ দেন, নতুন স্ট্র্যাটেজি সাজান। এন্টারটেনমেন্টও কাজ করে নাই, তাইলে এন্টারটেনমেন্টও যেহেতু কাজ করে নাই, তাহলে আমরা দুইটা কন্টেন্ট যেহেতু আমার কাছে আছে, আমরা কর্পোরেট প্যারেন্ট বাদ দিব, কর্পোরেট প্যারেন্ট বাদ দিয়ে হাউস ওয়াইফদের কাছে যাবো, এবার হাউস ওয়াইফের কাছে পাঠাবো এডুকেশন। আমি আবার অডিয়েন্সে চেঞ্জ করে বলছি এডুকেশন, দেখবো সে এডুকেশন পছন্দ করে কিনা। এখন হাউস ওয়াইফ তো নর্মালি কি হয়, হাউস ওয়াইফ যখন বাসায় থাকে উল্টায় উল্টায় উল্টায়, হ্যাঁ তার কাছে মনে হয় যে না আমার ছেলেটা আমার বাচ্চাটা শিখবে, তখন সে অর্ডার করে ফেলে। যদি দেখেছে না এই অডিয়েন্সটাই ক্লিক করছে, তাহলে আমি একটা ভালো অডিয়েন্স পাইছি, ভালো কন্টেন্ট পাইছি, মানে ভালো একটা পারফেক্ট ফিট পাইছি, যে এই অডিয়েন্সটাই আমার কাছে। এগুলো টেস্ট করে করে স্ট্র্যাটেজি বানায় বানায় দেখতে হয়, এটাই ফেসবুকের খেলা। ফেসবুক অ্যাড পুরোটা স্ট্র্যাটেজিক্যাল জিনিস, আপনাকে স্ট্র্যাটেজি সাজাইতে হবে, জাল নিয়ে, জাল মানে ওই বড়শি নিয়ে যাইতে হবে বিভিন্ন। একই পুকুরে আপনারা দেখছেন কখনো যে স্পেসিফিক কিছু জায়গা থাকে যেখানে মাছ বেশি থাকে, আপনি এমন এক জায়গায় বসছি পাচ্ছেন যেখানে মাছই নাই, মাছ আসেই না, হয়তো ওই কেন আসে না, হয়তো আপনি যেখানে বসছি পাচ্ছেন ওইখানের মাটির ডেপথ কম, মানে মাটিটা অনেক উঁচু, মাছ গভীরতা পায় না, সে আসে না। আপনাকে বুঝতে হবে যে আমার ভাই ডেপথ কম, বুঝতে হবে, আমি আরেকটা জায়গায় গিয়ে ট্রাই করি। হ্যাঁ, আরেকটা জায়গায় যখন ট্রাই করবেন, অথবা আপনি দেখতে হবে বাকিরা কোথায় গিয়ে মাছ ধরতেছে, অর্থাৎ কি আনসার কি, আপনার কম্পিটিটর, আপনার কম্পিটিটর কিভাবে বিক্রি করতেছে তাকে ফলো করেন আপনি, যাকে আপনার মনে হয় আর কি ভালো বিজনেস করে তাকে ফলো করেন। ফেসবুক ভাই পুরো কনসেপ্টের খেলা, এখানে আপনি একটা অ্যাড চালাইছেন সেল আসে না, এটা আমি বলতে পারবো না কেন আসেনি, নো আইডিয়া, জানি না। এটা ভাই ফেসবুক একটা জায়গা না, ফেসবুক পুরো স্ট্র্যাটেজিক্যাল ডিসিশন প্ল্যানিং এর জায়গা। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বুঝলাম তো, যে একটা ক্যাম্পেইনের ভেতরে একটা অ্যাড সেট এবং আমরা একই অডিয়েন্সের কাছে মাল্টিপল অফ কন্টেন্ট পাঠাইতে হলে আমরা কি করবো, মাল্টিপল অফ অ্যাড বানাবো। আবার সেম একটা ক্যাম্পেইনের ভেতরে আমরা মাল্টিপল অফ অ্যাড সেটও বানাইতে পারতেছি। আচ্ছা, ক্যাম্পেইন একটা অ্যাড সেট, একটা অ্যাডসেট, দুইটা অ্যাডসেট, তিনটা অ্যাডসেট, চারটা। ওই যে যখন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট শাড়ি বিক্রি করলেন, ফর এক্সাম্পল শাড়ি, এখানে টার্গেট দিলেন মহিলাদেরকে এবং কন্টেন্ট দিলেন কি, আপু আজকে আপনি একটা শাড়ি কিনুন, এখানে টার্গেট দিতে পারেন ভাইদেরকে।
কন্টেন্ট দিতে হবে ভাই, ভাবির জন্য আজই একটা শাড়ি কিনুন। এইখানে টার্গেট দিতে পারেন গিফট, কারো অ্যানিভার্সারি সামনে, ফেসবুকে অ্যানিভার্সারি টার্গেট দেওয়া যায়, যে এখানে টার্গেট দিলেন অ্যানিভার্সারি যাদের সামনে তাদেরকে টার্গেট, এবং লিখে দিলেন সামনে কিন্তু আপনার অ্যানিভার্সারি, আমরা টার্গেট দিলেন ভাই মানে ছেলেদেরকে বা তাদেরকে যাদের অ্যানিভার্সারি, এবং কন্টেন্ট দিলেন ভাই মনে আছে তো আগামী মাসে কিন্তু আপনার অ্যানিভার্সারি, বা আগামী 30 দিনের মধ্যে কিন্তু আপনার অ্যানিভার্সারি, ভাবির জন্য একটা শাড়ি কিন্তু কিন্তু ভুলবেন না। এখানে টার্গেট দিলেন একটু বয়স্ক মানুষকে, যাদের বয়স ধরেন 40+, 45+, 50+। কন্টেন্ট দিলেন যে আঙ্কেল লাস্ট কবে আন্টিকে একটা শাড়ি কিনে দিয়েছেন, মনে আছে, আবারও আপনি আপনার যৌবনে ফিরে যান, আন্টির জন্য একটা শাড়ি কিনুন। আমরা ডিফারেন্ট ডিফারেন্ট অডিয়েন্সকে টার্গেট করে ডিফারেন্ট ডিফারেন্ট অফার দিতে পারি। যদিও এটা করার জন্য বেসিক্যালি আমরা এতগুলো ক্যাম্পেইন অ্যাডসেট বানাবো না, আমি জাস্ট আপনাকে বোঝানোর জন্য এক্সাম্পল গুলো দিচ্ছি, বুঝছি কি না, যে মাল্টিপল অফ অ্যাডসেট দিয়ে কি করা যায়, মাল্টিপল অফ অ্যাড দিয়ে কি করা যায়। এক অ্যাডসেটে সবাইকে তো দিতে পারবেন না আপনি, আপনি একই অ্যাডসেট যে সবাই একটাই অ্যাডসেট দিলেন, তাহলে কি হবে দেখেন, কন্টেন্ট একটা অ্যাডসেটে সব কন্টেন্ট দিয়ে দিলেন, ভাইয়ের কাছে যাবে আপু শাড়িটা কিনেন না, কারণ আপনার অডিয়েন্স তো একটাই, আপুর কাছে যাবে ভাই ভাবির জন্য একটা শাড়ি কিনেন না, ঘুরে ফিরে এভাবেই তো যাবে অ্যাডগুলা, কন্টেন্ট তো একটা অ্যাডসেটের ভিতরে সব। আঙ্কেলের এই এই যার অ্যানিভার্সারি তার কাছে যাবে আঙ্কেল, আন্টির জন্য আন্টিকে লাস্ট করো না তো, বুঝেন নাই? কারণ আমি আপনাকে কি যদি বলি ভাই এই এই আপু ভাবির জন্য একটা শাড়ি কিনেন না, আপু ভাইয়ের জন্য একটা শাড়ি কিনেন না, বললো না তো। সো যাকে টার্গেট দিবেন তার কাছে মেসেজ চাইতে হবে, সলিড মেসেজ। ওকে, এনিওয়ে, আমরা নেক্সট ক্লাসে ইন ডিটেল আলাপ আলোচনা করবো এই টপিক গুলো নিয়ে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি।